হ্যালো 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 ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাবে বেস্ট কোয়ালিটি এডুকেশন ফর ইয়োর ফিউচার। নিট 2025 আমরা যদি আজ থেকে কাউন্ট করি, সামওয়াট 8 মান্থস আর আমাদের হাতে আছে। তো ফিউচার প্লাস এডুকেশনের পক্ষ থেকে আমরা আজ থেকে শুরু করব নিটের একটা স্পেশাল কোর্স, যেখানে লাস্ট 25 to 30 ইয়ার্সের যত কোশ্চেন্স আছে সেইটা সলভ করানো হবে তোমাদের। শুধু সলভই নয়, এখানে সলভের সাথে সাথে আমরা ডিটেল এক্সপ্লেনেশন দেব। কীরকম এক্সপ্লেনেশন? একটা কোশ্চেনে সলভ করানোর আগে তোমাদের বোঝানো হবে সেই কোশ্চেনটা কোন সাব টপিক থেকে এসছে। খুব ইম্পর্টেন্ট সেই জায়গাটা চেনা, কম্পিটিটিভ এক্সামের জন্য স্পেশালি। সেই সাব টপিকের কোশ্চেন্সগুলো আমরা কোন ফর্মুলা দিয়ে করব সেইটা তোমাদের চেনানো হবে। আর তার সাথে কোন ইজি ওয়ে দিয়ে, কোন ইজি ট্রিক দিয়ে আমরা এই নিউমারিক্যালগুলো, এই এমসিকিউগুলো, নিট ওরিয়েন্টেড, কম্পিটিটিভ ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো কীভাবে সলভ করাবো সেটাই তোমাদের দেখার বিষয়। তো আজ থেকে এই জার্নিটা আমরা শুরু করি। আমরা একা কেন বলছি, আমাদের সাথে তোমরাও শুরু করো আজ থেকে এই জার্নিটা। তাই আজকেই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলে। আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের দেখবে 8 মান্থস কেন, উইদিন 5 to 6 মান্থস আমরা লাস্ট 25 ইয়ার্সের যত কোশ্চেন্স আছে, লাস্ট 25 ইয়ার্সের যত কোশ্চেন আছে আমরা কমপ্লিট করিয়ে দেবো তোমাদের। জাস্ট তোমাদের আমাদের সাথে যুক্ত থাকতে হবে, ভালো করে ফলো করতে হবে, ফলো আপ রাখতে হবে, কবে কোন ভিডিও আসছে, কবে কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে। তো এরপরে আমরা আজকে আমাদের ফার্স্ট টপিক, যেটা কেমিস্ট্রি দিয়ে শুরু করছি। ভালো করে দেখে নাও, 2000 থেকে 2024 লাস্ট 25 ইয়ার্স PYQs ফর অ্যাটমিক স্ট্রাকচার। ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে আমাদের শুরু হচ্ছে। আমরা জানি নিটে 11-12 দুটোই পড়তে হবে। তো ভালো করে মাথায় রাখবে, আমাদের একটা নোটবুক বানাতে হবে। একটা কপিতে 11, একটা কপিতে 12 আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করাবো। তো তোমরাও আজকের পর থেকে রেডি হয়ে যাও। আজকে চ্যাপ্টার 1 অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে আমরা শুরু করছি আমাদের এই টার্গেট নিট 2025-এর জার্নি। যেমনটা বললাম যে এখন আমরা পিওয়াইকিউ স্টার্ট করব, যে লাস্ট 25 বছরের পিওয়াইকিউ আমরা শুরু করতে চলেছি। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছি, নিট 2021 মানে 2021 সালে কোয়েশ্চেনটা এসেছিল। প্রথম যে কোনো কোয়েশ্চেন যখনই আমরা ফেস করব, তখন কোয়েশ্চেন আমরা সাব টপিক ধরে ধরে করব, যে এই কোয়েশ্চেনটা কোন সাব টপিক থেকে এসছে। তো প্রথমে লেখা আছে ফ্রম দ্য ফলোয়িং পেয়ার্স অফ আয়ন্স। দেখতে পাচ্ছি ফ্রম দ্য ফলোয়িং পেয়ার্স অফ আয়ন হুইচ ওয়ান ইজ নট অ্যান আইসো ইলেকট্রনিক পেয়ার। খুব ভালো করে জায়গাগুলো দেখতে হবে। আইসো ইলেকট্রনিক পেয়ার, আইসো কথাটার মানে হলো সেম, আইসো কথাটার মানে হলো সেম। তাহলে সেম নাম্বার অফ ইলেকট্রন কোথায় থাকবে না, কারণ কোয়েশ্চেনে বলেছে নট। তো কোয়েশ্চেন পড়ার সময় কিছু জিনিস আমি আন্ডারলাইন করে দিচ্ছি, যেই জিনিসগুলোকে হাইলাইট করে কোয়েশ্চেনে প্রসিড করতে হবে। এই কোয়েশ্চেনটা করার জন্য আমার অ্যাটমিক নাম্বার জানলেই মোটামুটি কোয়েশ্চেনটা আমরা করতে পারবো, যে কোন এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কি। তাহলে আমরা 1 by 1 স্টাডিটা করি, দেখি। ধরো আমি র্যান্ডাম নিলাম অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2তে আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 8, বাইরে দেখতে পাচ্ছি -2। তাহলে 8 + 2 আমি ইলেকট্রনের কাউন্ট করছি। বাইরে এই যে -2, এটা হলো ইলেকট্রনিক চার্জ, এক্সেস চার্জ। তাহলে 8 হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার। আমরা জানি অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। তাহলে 8 + 2 হলো 10। তাহলে অক্সিজেন এখানে অক্সাইড ফর্মে আছে, O -2 10। এফ যদি আমরা এফ দেখি, এফ হচ্ছে অ্যাটমিক নাম্বার 9, তার মানে 9টা ইলেকট্রন আছে। ওপরে দেখো মাইনাস আছে, তাহলে 9 + 1, তাহলে 9 + 1 যদি করি তাহলেও কিন্তু 10 আসবে। তাহলে স্যার এটা একটা আইসো ইলেকট্রনিক পেয়ার। আচ্ছা, সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11। আমরা যদি একটা ইলেকট্রনকে বাদ দিয়ে দিই, কারণ এখানে Na+ আছে, তাহলে আমাদের কাছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হয়ে দাঁড়াবে 10। 11 - 1, 11 - 1 10। আচ্ছা, ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম হচ্ছে 12। দেখতে পাচ্ছি এইটাও ক্যাটায়নিক ফর্মে আছে। ক্যাটায়নিক ফর্ম মানে আমাকে ইলেকট্রন মাইনাস করতে হবে, তাহলে 12 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, তার মানে 12টা ওর কাছে ইলেকট্রন আছে। -2 করলে আমরা আবার পাবো 10, তাহলে দেখতে পাচ্ছি এইটাও একটা আইসো ইলেকট্রনিক পেয়ার, এইটাও একটা আইসো ইলেকট্রনিক পেয়ার। আমাকে বার করতে হবে হুইচ ওয়ান ইজ নট। আচ্ছা ম্যাঙ্গানিসটা দেখি। ম্যাঙ্গানিস জানি 25 অ্যাটমিক নাম্বার, তো ম্যাঙ্গানিস যদি 25 হয় +2, দুটো ইলেকট্রন ম্যাঙ্গানিসে কমে গেছে, +2, তাহলে ম্যাঙ্গানিসে এখন 23টা ইলেকট্রন পড়ে আছে। আয়রনের অ্যাটমিক নাম্বার 26, তাহলে আমি 26 লিখলাম নাম্বার অফ ইলেকট্রনস। এখানে দেখতে পাচ্ছি +3, তাহলে 3টে ইলেকট্রন কমে গেছে, তাহলে আবার দেখতে পাচ্ছি স্যার আরেকটা আইসো ইলেকট্রনিক পেয়ার হয়ে গেছে। তাহলে অবশ্যই অ্যান্সারটা তোমার কাছে ক্লিয়ার যে অ্যান্সারটা তো আমার অপশান নাম্বার 1ই আসবে। তো এইভাবে আমরা এলিমিনেশন টেকনিক করেও কিন্তু আমরা অ্যান্সারে যেতে পারি। এইবার আমরা দেখেও নেব যে এই অ্যান্সারটাই ক্লিয়ার, তো আমরা বুঝেই গেছি এই অ্যান্সারটা হতে চলেছে, কিন্তু এটা কেন হলো সেটার আমরা একটা জাস্টিফিকেশনও খোঁজার চেষ্টা করব। তাহলে আয়রন একটু আগে বললাম অপশান নাম্বার 4এই দেখলাম যে আয়রন হচ্ছে 26, তাহলে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে আমি এখানে বলবো 26 - 2, এখানে বলবো 24। আর ম্যাঙ্গানিস হচ্ছে বললাম 25, তাহলে 25 দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে 23। এই দেখো এই পেয়ারটাতে কিন্তু ইলেকট্রনের নাম্বার কিন্তু সেম হয়নি। এইখানে মজাটা এটাই যে ইলেকট্রনের নাম্বার যেখানে সেম হবে তাদেরকে বলবো আইসো ইলেকট্রনিক, আর ইলেকট্রনের নাম্বার যেখানে সেম হবে না তাদেরকে বলবো দে আর নট আইসো ইলেকট্রনিক। আমাকে কোয়েশ্চেনে বলেছিল কোনটা আইসো ইলেকট্রনিক না, তাহলে এইটাই ছিল আমাদের নিট 2021-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার থেকে এসেছিল। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। প্রতিটা কোয়েশ্চেন কপি করো, অপশানগুলো লেখো, লিখে যেইভাবে আমি প্যাটার্নটা বলছি এইভাবে একটু ভাবার চেষ্টা করি, এই প্র্যাকটিসটা নিজেরা করতে থাকি, তাহলে দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন কোন টপিক থেকে কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয় নিজে নিজে তার একটা আউটলাইন আইডিয়া এমনি ডেভেলপ করে ফেলবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেনটা ভালো করে তাকাবো, কোয়েশ্চেনটায় কি বলেছে সেটা একটু ভালো করে দেখি। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। আবারও একটা জিনিস বলে রাখছি, 2024 সাল 2023 সালের একটা কমন প্যাটার্ন এখানে দেখতে পাবো আমরা, ম্যাচ দ্য ফলোয়িং। এখন খুব এই প্যাটার্নটা কিন্তু নিট ফলো করছে, এরকম ম্যাচ দ্য ফলোয়িং। তাহলে এরকম ম্যাচ দ্য ফলোয়িং প্যাটার্নটা কিন্তু এখন বারবার করে আমরা আসতে দেখছি। তাহলে এইখানে যে ম্যাচ দ্য ফলোয়িং দিয়েছে, ম্যাচ দ্য ফলোয়িং এখানে কোন টপিক থেকে দিয়েছে সবার প্রথমে আমি শেখাতে চাইছি সেইভাবেই। এটা একদম কারেন্ট কোয়েশ্চেন, দেখো এই বছরের কোয়েশ্চেন 2024, এটা হচ্ছে এই বছরেরই কোয়েশ্চেন নিট 2024। তাহলে এইটা স্যার কোয়ান্টাম নাম্বারস। আমি ইন শর্ট একটু বলে রাখছি, কোয়ান্টাম নাম্বারস আমরা জানি, কোয়ান্টাম নাম্বারস আর সেট অফ নাম্বারস যাদের মাধ্যমে আমরা ইলেকট্রনের পজিশন বুঝতে পারি অ্যাটমের কোথায় আছে। তাহলে ইলেকট্রন অ্যাটমের কোথায় আছে তার একটা আইডিয়া আমরা পেতে পারি উইথ দ্য হেল্প অফ কোয়ান্টাম নাম্বারস। এখন আমরা আর কি জানি? অ্যাটমিক নাম্বার এর আগের কোয়েশ্চেনটা দেখলাম, এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বার কটা হয়? একটা জানি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটাকে এন দিয়ে লিখি। আরেকটা জানি আমরা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, সেটাকে আমরা এল দিয়ে লিখি। আরেকটা আমরা জানি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা এম সাফিক্স এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আরেকটা আমরা জানি স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটা এস দিয়েও লেখা যায় বা এম লিখে সাফিক্সে এস করে দেওয়া যায়। তাহলে এই হলো চারটে কোয়ান্টাম নাম্বার, যেই চারটে কোয়ান্টাম নাম্বার আমাদের লাগে টু ফাইন্ড দ্য পজিশন অফ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। এখন কোন কোয়ান্টাম নাম্বার কি রকম ইনফরমেশন দেয়? তাহলে এই যে এন, এন কি ইনফরমেশন দেয়? তাহলে আমাকে এখন এইটাই বুঝতে হবে এন কিসের ইনফরমেশন দেয়। এন মানে অরবিট, এন হচ্ছে অরবিটের সম্বন্ধে কথা বলে। তাহলে এইখানে খেয়াল রাখতে হবে এন গিভস ইনফরমেশন মেনলি অ্যাবাউট দ্য অরবিট, অরবিট। বা আরো যদি আমরা স্পেসিফিক হই, উইথ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ এন,
এন যত বাড়বে তত আমরা জানবো এখানে সাইজ বাড়ছে, সাইজ অফ দ্য অরবিট বা অরবাইটাল বাড়ছে, তাহলে সাইজ বাড়বে। আচ্ছা, এল gives information about the orbital, it gives information about the orbital, তাহলে এল আমরা এখানে করছি জাস্ট একবার রিভিশনও হবে। এল ইকুয়াল টু 0 মানে এস, এল ইকুয়াল টু 1 মানে পি, এল ইকুয়াল টু 2 মানে ডি, এল ইকুয়াল টু 3 মানে এফ। তাহলে আমরা এল এর এই ভ্যালুগুলো অলরেডি জানি, it gives information about the orbital। আচ্ছা, ml magnetic quantum number, it gives information about the orientation of the orbital, তাহলে it gives information about the orientation of the orbital, তাহলে it gives information about the orientation of the orbital। আর এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, তাহলে ইলেকট্রন ক্লকওয়াইজ মোশনে যাবে না অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে যাবে, তাহলে আমরা এখানে ইলেকট্রনের স্পিন নিয়ে কথা বলি, তাহলে স্পিন মোশন অফ ইলেকট্রন, তাহলে আমরা এখানে স্পিন মোশন অফ ইলেকট্রন এইটা স্টাডি করতে পারি। তাহলে এইখানে আমরা জাস্ট এবার ম্যাচ করাবো, আমরা কোয়ান্টাম নাম্বার জানি, তার ইম্পর্টেন্সগুলো একবার ডিসকাস করে নিলাম। এইবারে ভালো করে আমরা দেখি এমএল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর সাথে আমরা 3 কে করব, ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল। আচ্ছা, এস এমএস, এস মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, তাহলে বি এর সাথে 4 করব, বি এর সাথে 4 করব, স্পিন কোয়ান্টাম নাম্বার ওরিয়েন্টেশন অফ দ্য স্পিন অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, এল, এল গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য শেপ অফ দ্য অরবিটাল। 0 হলে এস, এস মানে স্পেরিক্যাল আমরা জানি, এস হচ্ছে এরকম স্পেরিক্যাল, পি হচ্ছে এরকম ডাম্বেল শেপ, তাহলে এইগুলো আমরা জানি। ডি হলো ডবল ডাম্বেল, তাহলে এইখানে এল গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য শেপ অফ দ্য অরবিটাল। আর লাস্টে এন, এন ডিলস উইথ দ্য সাইজ। তাহলে এই যে আমাদের ম্যাচ দ্য ফলোয়িং হলো, এই ম্যাচ দ্য ফলোয়িং এ আমাদের যে প্রেডিকশন, আমাদের যে এতক্ষণ যে করলাম আমরা যেই অপশানগুলোর সাথে ম্যাচ করালাম তার সাথে কোন অপশানটা মিলছে, খুব ভালো করে যদি তাকাই আমরা, অপশান নাম্বার 2 এটা হবে 2, এটা হবে অপশান নাম্বার 2, এটা হবে অপশান নাম্বার 3, এটা হবে 4। তাহলে খুব ভালো করে দেখো, আমাদের অপশান নাম্বার 2টা হচ্ছে কারেক্ট, যেখানে এ এর সাথে 3 মিলেছে, বি এর সাথে 4 হয়েছে, সি এর সাথে 1 হয়েছে, আর ডি এর সাথে 2 হয়েছে। তাহলে এই কোয়েশ্চেনটা একদম রিসেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা 2024-এই এসেছিল, এই বছরের কোয়েশ্চেন। তাহলে নিশ্চয়ই একটা আইডিয়া পাচ্ছি কেমন কোয়েশ্চেন আসবে 2025-এ, একটা আইডিয়া নিশ্চয়ই ডেভেলপ করছে। আমরা আরও এরকম আইডিয়া ডেভেলপ করার জন্য আরও কিছু কোয়েশ্চেন স্টাডি করব। এইবার আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে যাব। খুব ভালো করে আমরা দেখি পরের কোয়েশ্চেনটা, এইটাও রিসেন্ট কোয়েশ্চেন 2023। এই যে কোয়েশ্চেন নাম্বার 3, এই কোয়েশ্চেনটা একটা রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন 2023। তো এখানে কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস ফ্রম দ্য ফলোয়িং। তো এইখানে এ বি সি ডি ই 4টে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টের মধ্যে কোনগুলো কারেক্ট। তো এই টাইপের কোয়েশ্চেনে যেটা সমস্যা হয়, লেন্থটা বড় হয়, আর লেন্থটা বড় হলে এই কোয়েশ্চেনগুলো ছেড়ে দেওয়ার একটা ব্যাপার চলে আসে। কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো, এরকম স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়াল সেন্সে খুব ইজি হয়। তো এক একটা লাইনকে আমরা পড়বো, জাস্ট আমরা আমাদের কনসেপ্টের সাথে ট্যালি করব যে এই স্টেটমেন্টটা বা এই লাইনটা কি কারেক্ট না ইনকারেক্ট, তারপর আমরা ফাইনাল অপশানে যাব। তাহলে আমরা স্টেটমেন্ট নাম্বার এটা পড়ছি, অ্যাটমস অফ অল এলিমেন্টস আর কম্পোজড অফ 2 ফান্ডামেন্টাল পার্টিকেল। এটা কি ঠিক? একদমই না। আমরা জানি ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে গেলে আমাদের 3টে পার্টিকেলের নাম নেওয়া উচিত, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। তাহলে এখানে অলরেডি দেখা যাচ্ছে 2টো ফান্ডামেন্টাল পার্টিকেলের কথা বলা আছে, তাহলে এইটা তো মোটেও অ্যান্সার হতে পারে না, এটা কারেক্ট না। সেকেন্ড, মাস অফ দ্য ইলেকট্রন ইজ 9.10939, এটা পুরো দিয়েছে। আমরা নর্মালি ইলেকট্রনের মাস অফ ইলেকট্রন আমরা এইটাই মনে রাখি, 9.
এটাকে আমরা 1 ধরে নিতে পারি ইন্টু 10⁻⁻31 কেজি। তো আমরা এটা মনে রাখতে পারি। তো এইটা তো ঠিকই আছে, এই স্টেটমেন্টটা তো ঠিক আছে। আচ্ছা, স্টেটমেন্ট নাম্বার 3, এনসিআরটিটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এনসিআরটির লাইন থেকে এরকম কোয়েশ্চেন তুলে তুলে দেয়। অল দ্য আইসোটোপস অফ আ গিভেন এলিমেন্টস শো সেম কেমিক্যাল প্রপার্টিজ, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আইসোটোপগুলোর কিন্তু প্রপার্টিটা কিন্তু সেম থাকে, আইসোটোপগুলোর কেমিক্যাল প্রপার্টি সেম থাকে, এটা অলরেডি আমরা ছোটবেলা থেকেই জানি। প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস আর কালেকটিভলি নোন অ্যাজ নিউক্লিয়ন্স, একদম ভুল। আমরা জানি এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে, এই যে নিউক্লিয়াস বাইরে অরবিট, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর ইলেকট্রন এই অরবিটে ঘোরে। আর প্রোটন আর নিউট্রনকে বলা হয় কালেকটিভলি নিউক্লিয়ন্স। তাহলে এইখানে বলা আছে কি প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস আর কালেকটিভলি নোন অ্যাজ নিউক্লিয়ন্স, তাহলে এটা ভুল আছে, এটা ভুল। ই, ডাল্টনস অ্যাটমিক থিওরি, অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি, কারণ আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা শুরুই করি ডাল্টনের অ্যাটমিক থিওরি দিয়ে। রিগার্ডেড দ্য অ্যাটম অ্যাজ দ্য আলটিমেট পার্টিকেল, তার মানে এটাকে ডিভাইড করা যায় না। আমরা যে পড়েছিলাম উই ক্যানট ডিভাইড দ্য অ্যাটম অ্যাকর্ডিং টু দ্য ডাল্টন অ্যাটমিক থিওরি, ওটাই বলেছে যে অ্যাটমটাই হচ্ছে আলটিমেট অ্যাকর্ডিং টু ডাল্টন অ্যাটমিক থিওরি। তার মানে থিওরিটা যা বলেছিল এখানেও তাই লেখা আছে। এইবার আমাদের লজিকের সাথে কোনগুলো মিললো, কারেক্ট স্টেটমেন্ট বি, সি অ্যান্ড ই। এইবার অপশানে তাকাবো, প্রথমেই অপশানে তাকাতে নেই, এইবার অপশানে তাকালে কিন্তু অপশান নাম্বার 3টা মিলে যাচ্ছে। তাহলে দেখতে পাবে আমরা অপশান নাম্বার 3টাকে কারেক্ট অ্যান্সার হিসেবে মার্ক করলাম। তাহলে এইভাবে এই টেকনিকে করলে আমরা দেখতে পাচ্ছি 2023, 2024 এই যে এসছিল রিসেন্ট ইয়ারের, এগুলো খুব কনসেপচুয়াল আর খুব আমরা লজিক্যাল মেথডেই কিন্তু আমরা অ্যান্সারগুলোকে সলভ করতে পারছি। চলো পরের একটা কোয়েশ্চেন দেখি। যত আমরা এরকম কোয়েশ্চেন প্র্যাকটিস করব, আজকে টার্গেটে নিয়েছি আমরা লাস্ট 25 ইয়ার্সের নিটের যা যা কোয়েশ্চেন এসছে, যা যা প্যাটার্নের কোয়েশ্চেন হয়, যা যা কোয়েশ্চেন আসতে পারে অ্যাটমিক স্ট্রাকচারের, সেইগুলো আমরা ডিটেলে অ্যানালাইসিস করব। আচ্ছা, এইবার পরের কোয়েশ্চেনটা দেখি আমরা। আরেকটা ভালো কোয়েশ্চেন এসে গেছে, এইটা দেখো, রিনিট। তোমরা জানো 2024 সালে নিট নিয়ে বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল স্টুডেন্টসদের, কোর্ট কেস অবধি হয়ে গেছিল। তো কোর্ট কেসের পর নিট কিন্তু এই বছর 2024 সালে স্পেশালি আমাদের এই বছরের জন্য কিন্তু 2 বার হয়েছে। সেখানে কিছু কিছু স্টুডেন্টদের আবার বলা হয়েছে নিটে অ্যাপিয়ার করার জন্য। তো এইখানে আমাদের রিনিট কথাটা লেখা আছে, তার মানে এইটাও কিন্তু 2024-এরই কোয়েশ্চেন, কিন্তু আবার যে নিট হয়েছিল তার কোয়েশ্চেন, রিনিট 2024। তাহলে এইখানে আমরা কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ছি, দ্য কোয়ান্টাম নাম্বারস অফ 4 ইলেকট্রনস। তাহলে 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে দিয়েছে তোমাকে। কোয়ান্টাম নাম্বার মানে একটু আগেই আমরা ডিসকাস করলাম এন, এল, এম এল আর এস বা এম এস। তো এইখানে এইটা কিন্তু এল, আমরা এইখানে এটা লিখে রাখবো, এইটা আই না, এটা হচ্ছে এল, এটা এল। তাহলে এইখানে এটাকে এল করে রেখে দিই, এল। দেখো ভালো করে দেখো তো জায়গাটা বোঝা যাচ্ছে কিনা। কি বলেছে বার করতে, কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ এনার্জি। মানে এই যে আমার কোয়ান্টাম নাম্বারগুলো দেওয়া আছে তাদেরকে এনার্জেটিক্যালি অর্ডারে সাজাতে হবে, ডিক্রিজিং অর্ডার। সবার প্রথমে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, এইদের এনার্জেটিক্যালি সাজানোর আগে আমরা আবাও এন প্লাস এল রুল স্টাডি করব, আবাও এন প্লাস এল রুল। তাহলে আবাও এন প্লাস এন রুলে কি বলছে স্যার, বলছে এন প্লাস এল যার যত কম হবে তার তত এনার্জি কম। তাহলে উল্টোটাও সত্যি, এন প্লাস এল উল্টোটা আমি পাশে লিখছি, এন প্লাস এল যার যত বেশি হবে তার তত এনার্জি বেশি। আচ্ছা, সেকেন্ড জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে, যদি কখনো দেখি এন প্লাস এল ইকুয়াল হয়ে যাচ্ছে, যদি কখনো দেখো এন প্লাস এল ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হয়, যেমন ক্রিকেট ম্যাচে দেখি না যখন ইকুয়াল হয়ে যায় সুপার ওভার করতে হয়, তাহলে এখানেও আমরা সুপার ওভার করব উইথ দ্য হেল্প অফ এন।
তখন এন ভ্যালু কম হলে এনার্জি ভ্যালু কম হবে। তাহলে এইখানে আমরা আব্বাউ রুল থেকে যেই শর্টকাটটা আমরা ডিরাইভ করলাম, এরকম শর্টকাট কি নোট খাতার মধ্যে যেন লেখা থাকে, সেইটার উপর বেস করেই কিন্তু 2024-এর রিনিটের এই কোয়েশ্চেনটাকে ফ্রেম করা হয়েছিল। দ্য কোয়ান্টাম নাম্বারস অফ 4 ইলেকট্রনস আর গিভেন বিলো। আমরা এখন n প্লাস এল আমাকে ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। ডিক্রিজিং অর্ডার মানে সবার প্রথমে আমাকে তাকে রাখতে হবে যার ভ্যালুটা ম্যাক্সিমাম। তাহলে এখানে n প্লাস এল যদি আমি স্টাডি করি, খুব ভালো করে দেখো, প্রথম অপশানে n প্লাস এল কত আসছে, আমি সবকটার n প্লাস এল এখানে লিখছি n প্লাস এল। প্রথমটাতে আসছে 4 প্লাস 2, 4 প্লাস 2, তাহলে এটা হচ্ছে 6, n প্লাস এল আসছে 6। তারপরে দেখো 3 প্লাস 2, তাহলে n প্লাস এল আসছে n প্লাস এল 5, 4 প্লাস 1 n প্লাস এল 5, 3 প্লাস 1 n প্লাস এল 4। এইবার আমি যদি অর্ডারে সাজাতে থাকি, আমার মতন করে সাজাই, তারপর আমরা লাস্টে অপশানে দেখব। তাহলে সব থেকে বেশি এনার্জি প্রথমটারই আসছে, তাহলে সব থেকে বেশি এনার্জি প্রথমটার আসছে। আর সব থেকে কম আসছে দেখো 4, n প্লাস এল এর অর্ডারটা আমরা লিখেছি এখানে, তাহলে সব থেকে কম আসছে 4, তাহলে আমি 4কে এখানে রাখলাম, 4 হচ্ছে মিনিমাম, 4 হচ্ছে মিনিমাম। এবার ইকুয়াল দুটো হয়ে গেছে, 5 5-এ ড্র হয়েছে। তাহলে আমরা একটু আগেই দেখো রাইট হ্যান্ড সাইডে অলরেডি লেখা আছে, যখন ড্র হয়ে যাবে তখন সুপার ওভারের মতন একে তো টাই থেকে বার করতে হবে, ড্র থেকে তো বার করতে হবে, তাহলে একটা ডিসিশনে তো আসতে হবে। তাহলে যার এন যত কম তার ই তত কম। তাহলে এখানে আমরা 2 আর 3-তে দেখতে পাচ্ছি দুজনেরই ক্ষেত্রে 5 হয়ে গেছে। তখন আমরা দেখব যার ই এন কম তার ই কম, বা উল্টো করে যেহেতু আমরা ডিক্রিজিং অর্ডার সাজাচ্ছি, আমরা বলতে পারি যার এন যত বেশি তার এনার্জি তত বেশি। তাহলে এখানে সেকেন্ডে চলে যাবে 3, কারণ 3 এর ক্ষেত্রে n ইকুয়াল টু 4, আর 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি n ইকুয়াল টু 3। তাহলে এইটা হলে আমার কারেক্ট অ্যান্সারটা হবে। তাহলে আমাদের এই অর্ডারটা নিচের কোন অপশানের সাথে মিলছে, তাহলে দেখতে পাচ্ছি 1 3 2 4। তাহলে খুব ভালো করে দেখো, এইভাবে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও সলভ করতে পারি। তাহলে এইটা কিন্তু আমাদের কোন সাব টপিক থেকে কোয়েশ্চেন এসছে, আব্বাউ n প্লাস এল রুল। তাহলে আব্বাউর যে n প্লাস এল রুল, যে কোথায় আগে ইলেকট্রন যাবে, আমরা জানি লোয়ার এনার্জিতে আগে যাবে, তারপর হায়ার এনার্জিতে যাবে, কিভাবে যাবে তার ডিটেল অ্যানালাইসিস আমরা পরে যখন আবার ওয়ান শট ভিডিও করব এই চ্যাপ্টারের, তখন আমরা বলবো। আপাতত আমরা সবাই পড়ে রেখেছি অ্যাটমিক স্ট্রাকচার, এখন জাস্ট আমাদের পড়াটাকে একবার কোয়েশ্চেন অ্যান্সারের প্যাটার্নে রিভিশন করা, এইটাই আমাদের টার্গেট। যে কেমন কোয়েশ্চেন আসে, আমরা যা যা পড়েছি তার সাথে আমরা কানেক্ট করতে পারছি কিনা কোয়েশ্চেনগুলোকে, এইটাই আমাদের চ্যালেঞ্জ। এইবার আমরা 2024-এর এই রিলেটেড কোয়েশ্চেন করার পর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনটা নিট 2023। দেখো সব আগে আমি রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো করাচ্ছি, যে রিসেন্ট ইয়ারে কেমন ধরনের কোয়েশ্চেন এসছে। তাহলে রিসেন্ট ইয়ারে কেমন ধরনের কোয়েশ্চেন এসছে এইটা জানলে তাহলে কিন্তু অর্ধেক জিনিস সলভ হয়ে যাবে, কারণ বুঝে যাবে তোমরা যে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। আচ্ছা, এইখানে আমরা একটা কারেকশন করে দিলাম, এখানে নেই এটা। ইনকারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বারে আমার প্রথম যেই জায়গাটা দরকার, ইনকারেক্ট কেন হলো, কন্ডিশন কি, আর আমরা কি করে অ্যাপ্রোচ করব। তো আমরা করছি নিট 2023-এর কোয়েশ্চেন, যেখানে কোয়ান্টাম নাম্বার দিয়ে আবার কোয়েশ্চেনটা এসছে। তাহলে এখানে কি কি বলেছে আগে একটু দেখি। আমরা n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ফর আ ফিক্সড ভ্যালু অফ n, l কতগুলো হতে পারে? l স্যার মিনিমাম হতে পারে 0, l ম্যাক্সিমাম হতে পারে n-1, এটা আমরা জানি। যদি যেই পয়েন্টগুলো বলছি বারবার করে নোট করো। আচ্ছা, এটা হয়ে গেল ফর আ ফিক্সড ভ্যালু অফ n, l এর পসিবল ভ্যালু। আচ্ছা, m এর পসিবল ভ্যালু কি হতে পারে স্যার? ফর আ ফিক্সড ভ্যালু অফ l, পসিবল ভ্যালু অফ m পসিবল ভ্যালু হতে পারে প্লাস l টু মাইনাস l। তাহলে টোটাল কিন্তু যেটা আমরা শিখেছিলাম 2l প্লাস 1 নাম্বার অফ m ভ্যালুজ আর পসিবল ফর আ সিঙ্গেল l। তাহলে এক্সাম্পল করি, ধরো তোমার কাছে l ইকুয়াল টু 1 আছে, তাহলে কতগুলো m ভ্যালু হতে পারে?
প্লাস 1 প্লাস এল থেকে মাইনাস এল প্লাস 1 0 মাইনাস 1। তাহলে দেখবে এল ইকুয়াল টু 2 হলে নিশ্চয়ই এরকম আসবে, এল ইকুয়াল টু 2 হলে 2 1 0 মাইনাস 1 মাইনাস 2, দিজ আর দ্য পসিবল ভ্যালুস। আচ্ছা, আর এইখানে আরেকটা জিনিস একটু লিখে রাখার দরকার, এন এইখানে এন না করে আমরা বরঞ্চ এল দিয়ে এটাকে লিখি, তাতে সুবিধা হবে। এখানে আমরা এইভাবে লিখি এল নট ইকুয়াল টু এন। এল কখনো কিন্তু এন এর সমান হবে না, এল ম্যাক্স যদি হয় সবসময় সেটা এন এর থেকে একটা কম হবে। তো এই হলো আমাদের ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আমরা একবার রিভিশন করে নিলাম। এইবার আমরা দেখব কোন অপশানটা হচ্ছে কারেক্ট অ্যাকর্ডিং টু আওয়ার নলেজ। আচ্ছা, এইখানে দেখো এলটা একটা কমই আছে, এখানে 4 আছে, একটা কম থাকতেই হবে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম, এল এর ম্যাক্সিমামটা কিন্তু এন এর যা ভ্যালু তার থেকে একটা কম হবে ম্যাক্সিমাম, আর তার কম তো হতেই পারে, 3 এর বদলে 2ও হতে পারে, কিন্তু এন আর এল সমান হবে না, মানে এল 4 হবে না, যেহেতু আমার এন 4 আছে। এল এখানে 2 হতে পারে, এল এখানে 1 হতে পারে, কিন্তু এখানে এল প্রথমটার জন্য এল কিন্তু ইকুয়াল টু এন হবে না, মানে এল এখানে 4 হবে না। তাহলে এতটা অবধি ঠিক আছে। এল ইকুয়াল টু যদি 3 হয়, এম এর ভ্যালু +3 থেকে -3, দেখতে পাচ্ছি -3 -2 -1 0 +1 সবকটা ভ্যালুই আছে, সবকটা ভ্যালু আছে। আর আমরা এস জানি, আমি এখানে আবার একটু লিখছি, এস এর দুটো ভ্যালু হয় +1 -1, তাহলে যে কোনো একটা দিয়েছে, তাহলে এইটা ঠিকই আছে। আমাকে ইনকারেক্ট বার করতে বলেছে, তো এটা তো ঠিক আছে, এটা তো কারেক্ট আছে, তাহলে আমাকে বার করতে বলছে ইনকারেক্ট, ইনকারেক্ট, এটা তো কারেক্ট আছে। আচ্ছা, সেকেন্ডটা খুব ভালো করে দেখো, n ইকুয়াল টু 5, l ইকুয়াল টু 2, শুধুমাত্র ফোকাস রাখবে n যেন, বা এইভাবে বলি l যেন n এর সমান না হয়, l যেন n এর সমান না হয়। একটা এক্সাম্পল দেখি, ধরো l ইকুয়াল টু, আগে আমি লিখি n ইকুয়াল টু 2, তাহলে l কত হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। যদি n ইকুয়াল টু 3 বলি, তাহলে l কত হতে পারে, 0 1 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিকই আছে স্যার, 5-এর থেকে তো কম আছে। এবার l ইকুয়াল টু 2 হলে m এর ভ্যালু দেখলাম +l টু -l, মানে +2 থেকে -2, এখানে সবকটাই আছে কিন্তু জিরোটা নেই, জিরোটা নেই। তাহলে জিরোটা নেই, এই কোয়েশ্চেনটা এসেছিল 2023-এ, -2 -1 ব্ল্যাঙ্ক, কিছু নেই, +1 +2, না, জিরো শুড বি দেয়ার, জিরো থাকতে হবে, +2 থেকে -2 জিরো থাকতে হবে। তাহলে এইটা তো ভুল আছে, এইখানে যা খুশি দিক আর দেখতেই হবে না, এই ভুলটাও যদি চোখে পড়ে যায় তাহলে কিন্তু তোমার ইনকারেক্ট কিন্তু এইটাই আছে। আর যেগুলো এই টাইপের কোয়েশ্চেন, এগুলো হচ্ছে একটাই অ্যান্সার হবে, তাহলে মানে বাদবাকি অ্যান্সারটা দেখতেও হবে না, বাদবাকি অ্যান্সার এমনিই হবে না। দেখো এগুলো ঠিকই আছে, 4 2 হতে পারে, 2 মানে +2 থেকে -2, দেখো এখানে সব ভ্যালু পসিবল। এখানে 5 3 হতে পারে, ইকুয়াল না হলেই হলো, 0 থেকে তার আগের ডিজিট অবধি হতেই পারে। যেহেতু l ইকুয়াল টু 3, all the values are possible, plus from +3 to -3, আর ms ইকুয়াল টু +half বা -half। তাহলে এই যে কোয়েশ্চেনটা 2023-এ এসেছিল, এইটা কোয়ান্টাম নাম্বারের এই যে রাইট হ্যান্ড সাইডে যে কথাগুলো বলা আছে, যে কথাগুলো লেখা আছে, তার ওপর বেস করে কোয়েশ্চেনটা এসেছিল। তাহলে সবসময় কোয়েশ্চেন দেখে কি ভাববো, কোন কনসেপ্টের কথা ভাববো, কোন সাবটপিকের কথা ভাববো, এটা কিন্তু ভেবে নিতে হবে। এইটা যদি একবার মনের মধ্যে গেঁথে যায়, যদি ভেবে নিতে পারি, বাদবাকি কাজটা পুরো ইজি হয়ে যাবে। তাহলে আমরা এই কোয়েশ্চেনটাও করে নিলাম। এইবার আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এ যাব। এখন দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 6, এই কোয়েশ্চেন নাম্বার 6টাও এই বছরই কোয়েশ্চেনটা এসেছিল, নিট 2024। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমরা লাইন বাই লাইন পড়ছি। দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য গ্রাউন্ড স্টেট n ইকুয়াল টু 1 ফর He+। যখনই পড়বে ইনফরমেশনগুলো ওপরে ওপরে লিখে রাখো। তাহলে গ্রাউন্ড স্টেট মানেই কিন্তু n ইকুয়াল টু 1, তাই n ইকুয়াল টু 1টা দেওয়া থাকতেও পারে, নাও পারে। হিলিয়াম, হিলিয়াম মানে z এর ভ্যালু কত হবে, z এর ভ্যালু হবে 2, ইজ -x জুল। দেন দ্যাট ফর অ্যান ইলেকট্রন n ইকুয়াল টু 2 স্টেট ফর Be+3 আয়ন। খুব ভালো করে একটু খেয়াল রাখি, এনার্জির এক্সপ্রেশন আমরা জানি -13.6
জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি। এটাকে আমরা জুলেও লিখতে পারি -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল। এখানে দেখো অপশানে দেখতে পাচ্ছি আমাদের এক্সের টার্মে দিয়েছে, তো এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে না লিখে আমরা এটাকে মুছে দিয়ে আমরা যেটা করব এখন, এটাকে মুছে দিয়ে আমরা এটা কে ধরে নিই, তাতে অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। তাহলে -k জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল থাক। এখন আমাকে কি বলেছে, হিলিয়াম প্লাস, তাহলে ই অফ এইচ ই প্লাসের জন্য কি হবে -k জেড কত, জেড হচ্ছে 2, তাহলে জেড স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, আর এন হচ্ছে 1, n ইকুয়াল টু 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে এইটাকে আমরা লিখতে পারি -4k, তাহলে এইটা ইকুয়াল টু x, -x, এই যে বলে দিয়েছে -x, তো এই জায়গাটা k ইকুয়াল টু লিখতে পারি মাইনাস মাইনাস কেটে গেল x/4। এখন আমি লেফট হ্যান্ড সাইডে করছি বেরিলিয়ামের জন্য, E ইকুয়াল টু B+3, প্রতিটা 1 ইলেকট্রন সিস্টেম, কারণ বোর থিওরি 1 ইলেকট্রন সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে এইখানে -k n এর জায়গায় কি লিখবো, বেরিলিয়ামের জন্য n তো লেখা আছে এখানে, n ইকুয়াল টু 2, z কি হবে বেরিলিয়ামের জন্য 4, তাহলে এখানে হবে 4 স্কোয়ার বাই n 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 স্কোয়ার বাই 4, এইটা মানে 4k। এইবার -4 ইন্টু k এর জায়গায় আমি বসাবো x/4, প্রথমেই বললাম ইন টার্মস অফ x বার করতে হবে, তাহলে x/4, তাহলে 4 কেটে যাবে, পড়ে থাকবে -x, তাহলে -x, আমি ইউনিটটাও লিখে দিই জুল, কারণ ইন জুলে বার করতে বলেছে। তো এখানে অপশানের দিকে তাকালেই তুমি বুঝে যাবে তোমার অপশান নাম্বার 1টাই হলো কারেক্ট। তাহলে এইটাই এই বছরের কোয়েশ্চেন, দেখো রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনগুলো কেমনভাবে আসছে তার ডিটেল অ্যানালাইসিস আমরা করছি এখানে। জাস্ট কোয়েশ্চেনগুলো কপি করে মানে ছেড়ে দেবো না, কোয়েশ্চেনগুলোকে বারবার করে দেখব, কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করব, তাই যত বেশি প্র্যাকটিস হবে তত কোয়েশ্চেনের ওপর ডেপথ বাড়বে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। চলো কোয়েশ্চেন নাম্বার 7টা কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 7, এই কোয়েশ্চেন নাম্বার 7 আরেকটা নতুন টপিক নিয়ে কথা বলছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন ডি অরবিটাল। এটা নিট 2016-তে এসেছিল কোয়েশ্চেনটা, ভালো করে দেখবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন ডি অরবিটাল। এখানে ফর্মুলাটা জানলেই কিন্তু কোয়েশ্চেনটা করতে পারবো, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম না বলে আমরা এখানে একটা কাজ করছি, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম করে দিচ্ছি। অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার ফর্মুলা হচ্ছে √L+1 h/2π। এবার একটু আগে বললাম আমরা L এর ভ্যালুগুলো জানি, L 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। তাহলে এইখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে d অরবিটাল, তাহলে d অরবিটালের জন্য L এর ভ্যালু হবে, d অরবিটালের জন্য L এর ভ্যালু হবে L ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করি ফর ডি অরবিটাল, তাহলে এখানে জাস্ট আমরা 2 বসাবো, তাহলে 2 × 2 + 1 h/2π। তাহলে এখানে দেখো 3 × √6 h/2π। কিন্তু এখানে তো স্যার এরকম কোনো অপশান নেই, তাহলে এখানে যেটা করতে হবে, যেই অপশানটা আছে তার জন্য একটা জিনিস জেনে রাখতে হবে। এইখানে দেখো কোথাও এইচ বলে কিছু নেই, কোনো অপশানে এইচ বলে কিছু নেই। কি আছে, এইচ এর মাথাটা কাটা আছে, এটাকে বলে এইচ কার, এইচ এর মাথাটা কাটা আছে। তাহলে এইখানে
একটা ইনফরমেশন জানলেই হয়ে যাবে, h/2π-কে একসাথে আমরা h কার বলতে পারি। h/2π-কে আমরা একসাথে h কার বলতে পারি। তাহলে √6 h/2π-কে আমরা একবারে লিখব √6 h কার। তাহলে এইখান থেকে আমি বুঝতেই পারছি কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 4। তাহলে এরকম যদি কোয়েশ্চেন আসে, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন s অরবিটাল, ইন p অরবিটাল, ইন d অরবিটাল, জাস্ট l এর ভ্যালুটা বার করব। l এর ভ্যালুটা তো এখান থেকেই বুঝে যাবো অরবিটালের নাম দেখে, তারপর ভ্যালুটাকে বসিয়ে দেবো। এইখানে নোটে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা আমার সাথেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকো, কোয়েশ্চেনগুলো লিখে, তাহলে কিন্তু আলাদা করে পরের দিকে আর প্রেশার হবে না, এই কোয়েশ্চেনগুলোর একটা সেট তৈরি হয়ে যাবে। এই যে আমরা এস অরবিটালের জন্য যদি করি, এস অরবিটালের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? এস অরবিটালের জন্য তো L0, তাহলে আমি যদি L0 বসাই, ফর্মুলায় যদি 0 বসাই, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম √0 × 0 + 1 এনিথিং মাল্টিপ্লাই যদি আমরা 0 দিয়ে করি, আমরা 0 পাই, অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু 0 আসবে। তাহলে খেয়াল রাখতে হবে এস অরবিটালের জন্য, সেটা 5s হতে পারে, 4s হতে পারে, 3s হতে পারে, সবারই কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 আসবে। তাহলে খুব সুন্দর একটা কোয়েশ্চেন এসেছিল নিট 2016-তে, এটা আমরা প্র্যাকটিস করলাম। এইবার আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 8 কোন টপিক থেকে, অ্যাকচুয়ালি কোন সাব টপিক বলা উচিত, তো কোন সাব টপিক থেকে কোয়েশ্চেনটা এসছে। তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 8টা আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখছি, 2 ইলেকট্রনস অকুপাইং দ্য সেম অরবিটাল আর ডিস্টিংগুইশ বাই। খুব ভালো করে খেয়াল রাখো, আমরা এইটাকে একটা সিঙ্গেল অরবিটাল ভাবছি, সিঙ্গেল। আমরা এটাকে এস অরবিটাল ভাবি। আমরা জানি এস এর একটা ঘর থাকে, পি এর থাকে 3টে, ডি এর থাকে 5টা। তাহলে এস এর যদি এরকম একটা ঘর থাকে, সেখানে দুটো ইলেকট্রন এইভাবে থাকতে পারে। কখনো দুটো ইলেকট্রনকে আমরা এইভাবে রাখতে পারি না, এইভাবে রাখতে পারি না। তাহলে এইটা আমরা কোন প্রিন্সিপালের কে ফলো করে এইভাবে রাখতে পারি না, বা কোন প্রিন্সিপাল অনুযায়ী এটা অ্যালাউড না, এটা আমরা পড়েছিলাম পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে বলেছে, কোনো দুটো ইলেকট্রন যদি একই জায়গায়ও থাকে, মানে একই অরবিটালেও থাকে, তাহলেও তাদের 4টে কোয়ান্টাম নাম্বার সমান হবে না। দেয়ার মাস্ট বি আ ডিফারেন্স ইন অ্যাটলিস্ট 1 কোয়ান্টাম নাম্বার। তাহলে খেয়াল রাখো, সেইটাকে বেস করে আমরা ধরো 1s করছি, তাহলে এই ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারগুলো কী কী হবে? n = 1, l = 0, l 0 হলে m অলরেডি 0, আর s হলো আমরা দেখতে পাচ্ছি প্লাস আপ ধরি, আর এইখানে n = 1 এই ইলেকট্রনটার, সেকেন্ড ইলেকট্রনটার, l = 0, m = 0, s = -1/2। তাহলে এইটাই ছিল পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যেখানে সবকটা সমান হলেও দুটো ইলেকট্রনের মধ্যে যেটা ডিফারেন্স থাকবে সেটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে তাই বলেছে 2 ইলেকট্রনস অকুপাইং দ্য সেম অরবিটাল আর ডিস্টিংগুইশ বাই হুইচ কোয়ান্টাম নাম্বার, তার অ্যান্সার হবে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে 2016-র আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা স্টাডি করলাম, 2 ইলেকট্রনস অকুপাইং ইন দ্য সেম অরবিটাল আর ডিস্টিংগুইশ বাই স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে চলো পরের কোয়েশ্চেনটায় যাই। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে, হাউ মেনি ইলেকট্রনস ক্যান ফিট ইন দ্য অরবিটাল ফর হুইচ n = 3 অ্যান্ড l = 1। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটাও 2016-তে, তার মানে বুঝতেই পারছি একটা বছরে অ্যাটমিক স্ট্রাকচারের কতগুলো কোয়েশ্চেন আসছে। তার মানে কতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা হতে পারে যে এই চ্যাপ্টার থেকে এতগুলো কোয়েশ্চেন আসছে। তার মানে অ্যাটমিক স্ট্রাকচারটা যদি ভালো করে শিখে যাই, তাহলে কিন্তু এখান থেকে অনেকটা মার্কস কিন্তু তোমরা তুলে রাখতে পারবে। তাহলে এইখানে n = 3, l = 1। আমরা আগে n = 3 মানে থার্ড ফ্লোর ভাবি। n = 3 পসিবল অনেক ভ্যালু হতে পারে, আমরা জানি l 0, 1, 2 হতে পারে, কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে l = 1, আর l = 1 মানে কোন অরবিটাল? আমরা জানি p অরবিটাল। তাহলে এইটার নাম কি হবে? এটার নাম হবে 3p, এটার নাম হবে 3p।
আর l ইকুয়াল টু 1 মানে m এর পসিবল ভ্যালু কত 1 0 -1। তাহলে আমরা p অরবিটালের তিনটে বক্স করব, মানে তিনটে অরবিটাল করব 1 0 -1 যার নাম হবে, তাহলে 1 0 -1 তিনটে পসিবল ভ্যালুস, তার মানে তিনটে ওরিয়েন্টেশনস আর পসিবল। তাহলে এক একটা অরবিটালে দুজনের বেশি ভরতে পারবে না। পি এর তিনটে বাক্স আছে, এক একটা বাক্সে দুজনের বেশি ভরতে পারবে না। তাহলে টোটাল বাক্সে কতজন থাকতে পারবে, এইটাই বলেছে, টোটাল বাক্সে কতজন থাকতে পারবে। অ্যান্সার হবে 6। এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, তাহলে আলটিমেটলি তো দেখতে পাচ্ছি আমরা 6 জন এখানে ফিট করবে। তাহলে হাউ মেনি ইলেকট্রনস ক্যান ফিট ইন দ্য অরবিটাল ফর হুইচ n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1। অ্যান্সার হবে 6। এর পাশাপাশি নোট করে রাখো, আমি এই জায়গাটা মুছলাম, এইটার অ্যান্সার তো বলে দিলাম, কিন্তু নোট করে রাখো, আমি এইখানে আরেকটা এক্সট্রা জিনিস করিয়ে রাখছি, এটা ইম্পর্টেন্ট। যদি তোমাকে এরকমভাবে জিজ্ঞেস করে যে n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1, এরা তো একটু আগেই করলাম, কিন্তু m ভ্যালুটাও বলে দিল, তাহলে কটা ইলেকট্রন থাকবে, এই কেসে কটা ইলেকট্রন থাকবে। দেখো n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1, আগে বার করো কোন অরবিটাল, এটা হলো 3p। p এর মধ্যে আমরা জানি তিনটে সের বক্স থাকে, মানে তিনটে অরবিটাল থাকে, তার মধ্যে একটা অরবিটালের জন্য ইলেকট্রন বার করতে বলেছে। যে তিনটে ধরো আমার বেঞ্চ আছে, একটা বেঞ্চে কজন বসতে পারবে, একটা বেঞ্চে ম্যাক্সিমাম দুজনের বেশি বসতে পারবে না। তাহলে এইখানে m ইকুয়াল টু 0 মানে একটা বেঞ্চের কথা বলেছে, 1 0 -1, এই তিনটের মধ্যে একটা বেঞ্চে তো ম্যাক্সিমাম দুজনেই বসতে পারবে। তাহলে এইটার অ্যান্সার কিন্তু হবে তখন 2। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এইভাবেও কোয়েশ্চেন দিতে পারে। আরেকভাবে আসে, আরেকটা স্টার মার্ক করলাম, আরেকভাবে আসে, ধরো n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1 m ইকুয়াল টু 0 আর s ইকুয়াল টু -1/2। তাহলে এইভাবে কতজন থাকতে পারে, আগে এটা দেখে নিই। এইটা হলো 3p, স্যার p এর তিনটে বাক্স হয়, আমরা জানি তিনটে ঘর, তিনটে বাক্স px py pz, তার মধ্যে m ইকুয়াল টু 0 মানে এইটার কথা বলেছে, শুধুমাত্র এইটার কথা বলেছে। এইটায় এমনিতে দুজন থাকতে পারে, কিন্তু দুজনের মধ্যে কজন -1/2 করে থাকবে, স্যার অ্যান্সার হবে 1। একজনই তো -1/2 করে থাকবে, আরেকজন তো +1/2 করে থাকবে। তাহলে এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা যদি দিয়ে দেয়, দিয়ে যদি বলে এই ইনফরমেশন নিয়ে কজন থাকতে পারবে, তার উত্তর হবে 1। আর যদি এইটা বলে এই ইনফরমেশন নিয়ে কজন থাকতে পারবে, তখন উত্তর হবে 2। আর যদি শুধু বলে দেয় তাহলে তো উত্তর দেখতে পাচ্ছি 6। তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো করতে পারি। আমি একটা কোয়েশ্চেনের পাশাপাশি অনেকগুলো কনসেপ্ট বলে যাচ্ছি, যে এই কনসেপ্টগুলো কাজে লেগে যাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এইটাও বলে রাখি, যদি শুধু n বলে দেয়, যদি শুধু n বলে দেয়, তখন আমরা সিম্পল 2n² করলেও কিন্তু আমরা পেয়ে যাই 2n²। তাহলে 2n² করলে দেখবে 18 আসছে। তাহলে শুধু যদি n বলে দেয়, তাহলে আমরা ছোটবেলায় যেটা শিখেছিলাম 2n² করলেই কিন্তু 18 আসবে। আমাদের এমসিকিউ যেটা আছে কোয়েশ্চেন নাম্বার 9, সেখানে নিচের পোর্শনটা নেই, নিচের পোর্শনটা আমরা এক্সট্রা ডিসকাস করে রাখলাম, যদি আসে, ধরো 2025-এ এক্সট্রা ইনফরমেশন দিয়ে এসছে, তখন কিভাবে করতে পারবো সেইটারই একটা আইডিয়া দিলাম। এইবার আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ যাচ্ছি। এটা কপি করে নাও, কপি করে জিনিসটা বুঝিও, বুঝে আমরা পরের কোয়েশ্চেনটায় যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে কোয়েশ্চেনটা 2016-তে? বারবারই আমি বলছি, অনেকগুলো কোয়েশ্চেন আসার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি অ্যাটমিক স্ট্রাকচার থেকে। তাহলে এইখানে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ ডি অরবিটালস, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ ডি অরবিটালস উইল হ্যাভ ইলেকট্রন ডেন্সিটি অ্যালং দ্য অ্যাক্সিস। খুব ইজি কোয়েশ্চেন, ইনফরমেটিভ বেসড। ডি অরবিটাল মেনলি আমরা জানি 5টা হয়, ডি অরবিটাল আমরা 5টা জানি, dx y dxz dyz, এরা আর dx² y² আর dz²। এরা ইন বিটুইন দ্য অ্যাক্সিস থাকে,
এরা তিনজন সেম টাইপের, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ইন বিটুইন দ্য অ্যাক্সিস। তার মানে আমি জাস্ট একটা আঁকা যদি আঁকি সিম্পল ডি অরবিটাল বোঝানোর জন্য, এইটা 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 এইটা, তাহলে দেখতে পাচ্ছি ইন বিটুইন দ্য অ্যাক্সিস, তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে এই অরবিটালের নাম ডি এক্স ওয়াই। আমি অ্যাক্সিসগুলো চেঞ্জ করে দেবো, এক্স জেড করলে ডি এক্স জেড হয়ে যাবে, ওয়াই জেড করলে ডি ওয়াই জেড হয়ে যাবে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস না, এরা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এরা তার মানে অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে এই টুক ইনফরমেশন যদি জানা থাকতো তাহলে কিন্তু 2016 কোয়েশ্চেনটা দেখবে কতটা সোজা হয়ে যেত। খুব ভালো করে দেখো, এখানে পাওয়ার যদি দেখো, পাওয়ার শর্টকাটটা এরকম, যদি মাথায় পাওয়ার দেখি তাহলে তারা অ্যাক্সিসে থাকে। তাহলে এইখানে দেখো ডি এক্স ওয়াই আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমাকে কি বলেছে কোয়েশ্চেনটা? অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে আমরা জানি ডি এক্স ওয়াই ডি এক্স জেড ডি ওয়াই জেড ইন বিটুইন দ্য অ্যাক্সিস থাকে, তাহলে স্যার এইটা হবে না। দেখো এক্স ওয়াই আছে, এক্স ওয়াই তো অ্যালং দ্য অ্যাক্সিসে থাকে না, ইন বিটুইনে থাকে। এক্স জেড আছে, এটাও হবে না অ্যান্সার। এক্স জেড আছে, ওয়াই জেড আছে, এটা ইন বিটুইনে থাকে, তাহলে অটোমেটিক কিন্তু অ্যান্সারটা চলে আসছে। তাহলে এইভাবে এলিমিনেশন টেকনিক করতে করতেও কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যেতে পারি। তাহলে এইখানে আমরা দেখব ভালো করে, এইখানে আমাদের অরবিটাল এরকম থাকে, এইটা হচ্ছে এক্স ওয়াই যদি করি তাহলে এইটা ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এইটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা দেখতে পাচ্ছি তো অ্যালং দ্য অ্যাক্সিসে আছে, দেখো অ্যাক্সিস বরাবর আছে। লোবগুলো খুব ভালো করে তাকাই, লোবগুলোর দিকে, এই যে লোবগুলো, এই লোবগুলোই কিন্তু অ্যাক্সিস বরাবর আছে। ডি জেড স্কোয়ার যদি ভালো করে দেখি, ডি জেড স্কোয়ার ডি জেড স্কোয়ার, তাহলে ডি জেড স্কোয়ার এরকম থাকে, ডি জেড স্কোয়ার এরকম থাকে, এটা আমি মুছলাম, ডি জেড স্কোয়ার এরকম থাকে। এইখানে একটা লোব, এইখানে একটা লোব, মাঝখানটা আমাদের সার্কুলার লোব থাকে, তাহলে এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যালং দ্য অ্যাক্সিস আছে লোবগুলো, তাহলে লোবগুলো যদি অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, লোবগুলো যদি অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, আমরা মনে করলাম এখানে প্লাস প্লাস আর এটা মাইনাসের ইলেকট্রন ক্লাউড, মাইনাসের ইলেকট্রন ক্লাউড ঘুরছে, এটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, আমরা ওয়েভ ফাংশনগুলো দিয়ে দিলাম। এখানে কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে, কালারটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। তাহলে এইখানে বলেছে কারা কোন দুটো পেয়ার অফ ডি অরবিটালের ইলেকট্রন ডেনসিটি অ্যালং দ্য অ্যাক্সিসে থাকে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ারের ইলেকট্রন ডেনসিটি থাকে হলো অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে এইটাই ছিল নিট 2016 আরেকটা কোয়েশ্চেন। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 10টা করলাম। এইবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেন স্টাডি করি, কোয়েশ্চেন নাম্বার 11। সো কোয়েশ্চেন নাম্বার 11 আমরা স্টাডি করব, এইটা নিট 2017-তে এসেছিল। এই কোয়েশ্চেনটাতে দেখো এখানে বার করতে বলেছে রং স্টেটমেন্ট। তো এরকম স্টেটমেন্ট টাইপ বেসড কোয়েশ্চেন করার জন্য আমাদের প্রতিটা স্টেটমেন্ট আগে ডিটেলে ভালো করে পড়তে হবে। তো ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ গিভেন বাই, অপশন 1-এ বলছে ল্যামডা ইকুয়াল টু h/mv। তো ডি ব্রগলির যে ডিফারেন্ট এক্সপ্রেশন এইগুলোকে একটু জেনে রাখতে হবে। h/p, p মানে মোমেন্টাম, তো মোমেন্টামকে আমরা লিখতে পারি মাস ইন্টু ভেলোসিটি। আবার এটাকে এইভাবে লেখা যায় h/√2m ইন্টু ke, কাইনেটিক এনার্জি। তাহলে এইখান থেকে আমাদের বুঝতে পারছি যে অপশন 1টার স্টেটমেন্টটা কারেক্ট, কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার এটা না, কারণ এই কোয়েশ্চেনটা রং স্টেটমেন্ট বলেছে। সেকেন্ড, দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল, এই যে আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়েছে এটা কোথা থেকে কোয়েশ্চেনটাকে করেছে? হাইজেনবার্গের আনসার্টেনটি, ডেল্টা এক্স চেঞ্জ ইন পজিশন ইন্টু চেঞ্জ ইন মোমেন্টাম গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। তাহলে এইখানে 2017-তে ম্যাক্সিমাম বাচ্চারাই এই ভুলটা করেছিল। যখন তারা এইটা দেখেছিল ডেল্টা ই ইন্টু ডেল্টা টি, তখন তারা ভাবছিল যে আমরা যে আনসার্টেনটিটা জানি হাইজেনবার্গের ডেল্টা এক্স আর ডেল্টা পি, সেটা তো এখানে নেই, তার মানে এটা ভুল। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই স্টেটমেন্টটা কারেক্ট। তো এইখান থেকে কী করে ওইখানে যাওয়া যায় একটু ভালো করে দেখি।
দেখো মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, এখানে চেঞ্জ ইন মোমেন্টাম বলেছে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা এক্স ইন্টু মাস তো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ হলে ডেল্টা ভি লিখব। এইখানেই আমরা মাল্টিপ্লাই করি ডেল্টা টি, আবার নিচে আবার ডেল্টা টি করে দিই, তাতে কি সুবিধা হবে আমরা দেখছি, h/4π। এইবার ভালো করে দেখি, আমরা নর্মালি জানি অ্যাক্সিলারেশন মানে v/t, তাহলে এইখানে যে আমরা v/t দেখতে পাচ্ছি, তাহলে এইখানে আমরা এইটাই বলতে পারবো ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা এ, অ্যাক্সিলারেশন করে দিই, ইন্টু টি আছে একটা, এই যে ইন্টু টি, ওপরে একটা টি থাকবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। এইবার এই যে এম ইন্টু এ, আমরা নর্মালি জানি ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এইখানে আমরা এইটাও লিখতে পারি, এইখানে ডেল্টা এফ ইন্টু ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। দেখো একদম লাস্ট স্টেপে আছি, আমরা এটাকে এইখানে লিখছি, ওয়ার্ক ডান মানে আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এই যে এফ ইন্টু এক্স, তাহলে এফ ইন্টু এক্স কে আমরা ডাব্লু দিয়ে রিপ্লেস করতে পারি, বা বলতে পারি এনার্জি এক্সচেঞ্জের একটা মিডিয়ামই তো ওয়ার্ক ডান, এনার্জি এক্সচেঞ্জের একটা মিডিয়ামই হলো ওয়ার্ক ডান, তাহলে এখানে ডাব্লু না লিখে আমরা কিন্তু এখানে ডেল্টা ইও লিখে দিতে পারি একবারে, তো ডেল্টা ই মানে এখানে দাঁড়ালো হচ্ছে এফ ইন্টু এক্স, তাহলে এটা এনার্জির একটা মিডিয়াম হচ্ছে ওয়ার্ক, তাহলে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। দেখো কত সুন্দর কোয়েশ্চেন নিট 2017-তে এসেছিল, যে আমরা যেটা জানি সেখান থেকে আমরা এটাকে ডিরাইভ করে নিতে পারি, তো ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। এইবার তার মানে বুঝে গেলাম এই স্টেটমেন্টটাও কারেক্ট। থার্ড কি বলেছে, হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড অরবিটালস হ্যাভ গ্রেটার স্টেবিলিটি ডিউ টু গ্রেটার বা হায়ার এক্সচেঞ্জ এনার্জি, সিমেট্রি অ্যান্ড ব্যালেন্স স্টেট। আমরা জানি ডি ব্লককে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তখন আমরা জানি D5 অ্যান্ড D10 এই দুটো কনফিগারেশন হাইলি স্টেবল হয় ডিউ টু হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড স্টেবিলিটি, তাহলে এটা ঠিক আছে। লাস্টেরটাই তাহলে ভুল স্টেটমেন্টটা, দ্য এনার্জি অফ 2s অরবিটাল, আমি নিচের পার্টটা একটু মুছলাম, নিশ্চয়ই লেখা হয়ে গেছে, তাহলে এই জায়গাটায় আমরা লাস্টেরটা কি বলছে দেখি, দ্য এনার্জি অফ 2s অরবিটাল ইজ লেস দ্যান এনার্জি অফ 2p অরবিটাল, তাহলে E ইকুয়াল টু আমরা জানি E ইকুয়াল টু -13.6 n²/z, তাহলে এনার্জি কিন্তু অনলি ডিপেন্ডস অন n²/z, মানে কোয়ান্টাম নাম্বার যে চারটে আছে তার মধ্যে n এর ওপর ডিপেন্ড করে অনলি। এইবার আমার কাছে 2p আছে আর কি আছে, আমার কাছে 2s আছে, তাহলে এদের n তো দুজনেরই 2, কিন্তু l ভ্যালু p এর জন্য 1, l ইকুয়াল টু 0, তো nটা সেম lটা আলাদা, কিন্তু তাতে এনার্জির কোনো তফাৎ হবে না, কারণ ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এনার্জি ডিপেন্ডস অনলি অন n, নট উইথ l। তাহলে হাইড্রোজেন লাইক সিস্টেম মানেই তো ওয়ান ইলেকট্রন সিস্টেম, তাহলে ওয়ান ইলেকট্রন সিস্টেমে 2s এর যা এনার্জি হবে 2p এর এনার্জি সেম হবে, কিন্তু এখানে বলেছে লেস দ্যান, তার মানে ভুল বলেছে, কিন্তু আমাকে ভুলটাই বার করতে হবে কোনটা ভুল। তাহলে এইখানে এনার্জি অফ 2s ইকুয়াল টু এনার্জি অফ 2p হওয়া উচিত, কার জন্য, ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কারেক্ট স্টেটমেন্ট, না হয়ে ভুল স্টেটমেন্ট হবে, এটা ভুল স্টেটমেন্ট কিন্তু কারেক্ট অ্যান্সার, আমরা এটা বলতে পারি কারেক্ট অ্যান্সার। তো চলো কোয়েশ্চেন নাম্বার 11 হয়ে গেল, এবার কোয়েশ্চেন নাম্বার 12-এ যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 12 কি ওয়েট করছে আমাদের জন্য। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 12 ভালো কোয়েশ্চেন, নিট 2018-তে এসেছিল, দেখো নিট 2018 কোয়েশ্চেনটাকে একটু ভালো করে দেখি। হুইচ ওয়ান ইজ আ রং স্টেটমেন্ট, আবার রং স্টেটমেন্ট এসছে রে, আবার রং স্টেটমেন্ট এসছে। তো টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ s অরবিটাল ইন হবে, ইন s অরবিটাল ইজ ইকুয়াল টু 0।
তাহলে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আমরা আজকে প্রথমেই দেখেছিলাম শুরু করার সময়, √L প্লাস 1 h/2π। তাহলে এল এর ভ্যালু এস এর জন্য, এস অরবাইটালের জন্য এল এর ভ্যালু কত? 0। তাহলে এল এর ভ্যালু যদি 0 বসাই, এখানে যদি 0 বসাই, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0। তাহলে স্যার এই স্টেটমেন্টটা ঠিক আছে। আচ্ছা, দ্য ভ্যালু অফ এম ফর ডিজেড স্কোয়ার ইজ 0। ডি এর যে 5টা ঘর থাকে তার মধ্যে ডিজেড স্কোয়ারের ভ্যালুটা, মানে এম ভ্যালু, কিন্তু এম ভ্যালু, এম আমরা জানি ডি এর ক্ষেত্রে +2 +1 0 -1 -2, তার মধ্যে এই যে 0টা হয় ফর ডিজেড স্কোয়ার। তাহলে এইটা আমরা ডি ব্লক কেমিস্ট্রিতে বা ডি ব্লক এলিমেন্টসে ডিটেলে পড়ব। আপাতত এটা ইনফরমেশন হিসাবে জেনে রাখি যে ডিজেড স্কোয়ারের জন্য এম এর ভ্যালু 0 হয়। তাহলে এইটা আমাদের রং না, পরেরটাই যাই। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের জন্য কনফিগারেশন হয় 1s2 2s2 2p3 2p3। তাহলে 2p3, তাহলে এইটা ঠিক আছে, 1s2 2s2। এইবার দেখতে পাচ্ছি p3, যখন তুমি ইলেকট্রন ভরবে, হুন্সরুল বলেছিল সবাইকে আমার একটা করে ইলেকট্রন দিয়ে তারপর পেয়ার করতে হবে, প্লাস এইটাও বলেছিল, আমরা ওভারল্যাপ করে যাই, যখন তুমি ইলেকট্রন ভরছো প্রথম যতক্ষণ না পেয়ার হচ্ছে সবাইকে কিন্তু সেম স্পিনে ভরতে হবে। আপওয়ার্ড হলে 3টেই আপওয়ার্ড, ডাউনওয়ার্ড হলে 3টেই ডাউনওয়ার্ড। তাহলে এইখানে দেখো ডাউনওয়ার্ড হয়নি, প্রথম দুটো আপওয়ার্ড, কিন্তু লাস্টেরটা অনেক সময় হচ্ছে এরকম ভুলভাল দিয়ে দেয় ডাউনওয়ার্ড। তাহলে এইখানে লাস্টেরটা ডাউনওয়ার্ড কোনো মানেই দাঁড়াচ্ছে না, তাহলে এটা ভায়োলেট করছে। তাহলে এইটা হচ্ছে আপওয়ার্ডই হওয়ার কথা, আপওয়ার্ড আপওয়ার্ড, এইটাও কিন্তু আপওয়ার্ডই হওয়ার কথা। তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন, মোটেও এটা ঠিক না, এটা হওয়া উচিত ছিল এরকম, কিন্তু আসছে এরকম, তাই এইটাই ভুল, এইটা ভুল। কিন্তু আমাকে তো ভুলটাই বার করতে বলেছে, তাহলে আমি অপশানটা পেয়ে গেছি কোনটা কারেক্ট হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। লাস্টেরটা দেখে রাখি, অ্যান অরবাইটাল ইজ ডেজিগনেটেড বাই 3 কোয়ান্টাম নাম্বার। অরবাইটাল মানে সেই জায়গা যেখানে ইলেকট্রন থাকে। হোয়াইল অ্যান ইলেকট্রন, ইলেকট্রনকে যদি বোঝাতে হয় তাহলে 4টে কোয়ান্টাম নাম্বার দরকার। তাহলে অরবাইটালের জন্য আমরা জানি 3টে কোয়ান্টাম নাম্বারই হচ্ছে এনাফ। তাহলে একটা হচ্ছে এন, একটা হচ্ছে এল, একটা এম, এই 3টেই এনাফ। আর যদি ইলেকট্রনের জন্য হয়, ইলেকট্রনের জন্য 4টে কোয়ান্টাম নাম্বার লাগে, কারণ ইলেকট্রনের নিজের একটা স্পিন আছে, ও ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তাহলে এন এল এম তো লাগেই, তার সাথে ইলেকট্রনের নিজস্ব স্পিন আছে, প্লাস আপ বা মাইনাস আপ। এই জন্য কোনটা ও প্লাস আপ শো করছে না মাইনাস আপ শো করছে, কোনটা শো করছে তার উপর বেস করে আরেকটা কোয়ান্টাম নাম্বার লাগে। তো এইটাও ঠিকঠাক স্টেটমেন্ট, দেখেই বুঝতে পারছি। তো এই কোয়েশ্চেনটা আমরা স্টাডি করলাম। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 13, স্ক্রিনশট মেরে এটা কপি করে নাও। কপি করার পর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 13 স্টাডি করব। এটা হচ্ছে নিট 2019 এসছে, কোয়েশ্চেন নাম্বার 13, নিট 2019। হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অফ ট্রানজিশন, এই যে ট্রানজিশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে যাওয়া, ইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন ফলস ইন দ্য ভিজিবল রিজিয়ন। তো এখানে ট্রানজিশন বললেই আমরা বুঝি যে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যে ইলেকট্রন যাচ্ছে। এই ট্রানজিশন আমরা হাইড্রোজেনের জন্য স্টাডি করছি বা 1 ইলেকট্রন সিস্টেমের জন্য স্টাডি করছি। তো এখানে হাইড্রোজেনের যে স্পেকট্রাম সিরিজ, তো স্পেকট্রাম সিরিজগুলোর নামগুলো আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে লাইমন সিরিজ, লাইমন সিরিজে আমরা N1 জানি হচ্ছে 1, N2 হচ্ছে ওর হায়ার ভ্যালুগুলো 2 3 4 ডট ডট ডট। তারপরে আসছে বার্মার সিরিজ, বার্মার সিরিজে N1 ইকুয়াল টু 2, তারপরে আসছে N2 3 4 5 ডট ডট ডট। তারপরে আসছে পাসচেন, N1 ইকুয়াল টু 3, N2 ইকুয়াল টু 4 5 6 ডট ডট ডট। ব্রাকেট, তারপরে আসছে ব্রাকেট সিরিজ, N1 ইকুয়াল টু 4। এভাবে চলবে। ব্রাকেট, ফান্ড, হামফ্রিজ, আমি আর নিচে যাচ্ছি না, কেন আমাদের এই কোয়েশ্চেনটা জাস্ট
এটা মনে করানোর জন্য একবার লিখলাম। এইখানে এইটা হচ্ছে ইউভি রিজিয়নে পড়ে। আজকে এটা ভিজিবল এসছে 2019-এ, 2025-এ যে এটা ইউভি রিজিয়নে কে আছে সেটা আসবে না তো আমরা জানি না, তাই সবকটা আমরা লিখে রাখছি একবারে সলিউশন যখন করছি। বার্মার সিরিজটাই হচ্ছে ভিজিবল রিজিয়নে পড়ে, তাহলে এটা ইম্পর্টেন্ট যে কোন সিরিজের ট্রানজিশনটা অ্যাকচুয়ালি আমরা ভিজিবল রিজিয়নে দেখতে পাই। পাস চেন, ব্র্যাকেট, ফান্ড যা যা নিচে থাকবে সবকটাই হচ্ছে আইআর রিজিয়ন, নিচে যা যা থাকবে সবই হচ্ছে বাকিগুলো আইআর রিজিয়ন। তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে এইখান থেকে এসেছিল যে বার্মার রিজিয়নে, যে বলেই দিয়েছে দেখো ট্রানজিশন ইন দ্য স্পেকট্রাম অফ দ্য হাইড্রোজেন ফলস ইন দ্য ভিজিবল রিজিয়ন। তাহলে ভিজিবল রিজিয়নে কোন সিরিজটাকে আমরা কনসিডার করব, তাহলে এইটা হবে অপশন নাম্বার 3 বার্মার সিরিজ। তাহলে এটা স্ক্রিনশট মেরে লিখে নাও। স্ক্রিনশট মেরে লিখে নেওয়ার পর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবার 2019। তো একই বছর দেখতে পাচ্ছি অনেকগুলো কোয়েশ্চেন আসছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে। তো এই অ্যাটমিক স্ট্রাকচারের ওয়েটেজ অনেকটাই বেশি, ইম্পর্টেন্স অনেকটাই বেশি। ইন্ডিভিজুয়াল টপিকগুলো অ্যাটমিক স্ট্রাকচারের প্রতিটা টপিকের ওপর ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাই আমরা এই পিওয়াইকিউ সিরিজগুলো শুরু করেছি। প্রতিটা চ্যাপ্টারেরই এরকম পিওয়াইকিউস আমরা ডিটেলে স্টাডি করব। তো এখানে কি বলছে 4D 5P 5F অ্যান্ড 6P। তাহলে এই যে অরবাইটালগুলো দেখতে পাচ্ছি, এই অরবাইটালগুলোর আমার এনার্জেটিক্যালি সাজাতে হবে, ডিক্রিজিং এনার্জেটিক্যালি সাজাতে হবে। তাহলে এইটা কনসেপ্ট হচ্ছে আপ-বাও n+l। তাহলে এটাকে আমরা আপ-বাও n+l এর মাধ্যমে আমরা করতে পারবো। n+l যত বাড়বে আমরা জানি, n+l যত বাড়বে তত আমাদের এনার্জি বাড়ে। আর যদি ড্র হয়ে যায়, n+l যদি ইকুয়াল হয়ে যায়, আমরা জানি n যত বাড়বে তত এনার্জি বাড়ে। তাহলে সবার প্রথমে আমাদের n+lটা ক্যালকুলেট করে নিতে হবে। কোন কোন অরবাইটাল বলেছে 4D, এখানে n+l আমরা ক্যালকুলেট করছি 4D। l আমরা জানি, একবার রিভাইজ করে নিই। l হচ্ছে 0 1 2 3, 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে f। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 + 2 6, 5p 5p, 5 + 1 6, 5f, 5 + 3 f এর জন্য 3, 5 + 3 8, 6p, 6 + 1 7। তাহলে এইখানে আমরা সাজাবো এখন এই রুলটাকে মেনটেন করে। তাহলে সব থেকে বেশি হচ্ছে 5f আসবে, তারপর আসবে 6p। তাহলে এইখানে কি অপশানগুলোতে তাই আছে? 5f যেখানে যেখানে নেই সেগুলো আগে কেটে দিই। তাহলে অপশান 3 আর 4 এমনি বেরিয়ে গেল, শুধু পড়ে থাকলো অপশান 1 আর অপশান 2। এইবার দেখো এই দুজনের মধ্যে কাকে আমি আগে লিখতে পারবো, মানে ডিক্রিজিং অর্ডারে কার এনার্জি বেশি হবে। তাহলে এইখানে দুজনেরই হচ্ছে n+lটা 6, কিন্তু n কার বেশি? 5p এর n বেশি। তাহলে সব থেকে প্রথমে অর্ডারে থাকবে হলো 5f, এমনিতেই দেখছি 8, তারপরে থাকবে 6p। ড্র হয়ে গেলে n দিয়ে ক্যালকুলেট করতে হবে, n যার বেশি তার e বেশি। তাহলে 5p, লাস্টে থাকবে 4d। তাহলে এইটা কোন অপশানে আছে, 1 না 2? তাহলে দেখেই বুঝতে পারছি অপশান নাম্বার 2তে আছে। তাহলে এইভাবে আমাদের অ্যানালাইসিসগুলো করতে হবে, তাতে আমাদের টপিকটাও একবার রিভাইজ হয়ে যাচ্ছে আর ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনগুলো আমরা স্টাডি করতে পারছি। তাহলে এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক। যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা দেখো, আবার দেখতে পাচ্ছি 2019-এ কি অ্যাটমিক স্ট্রাকচার ছাড়া আর কিছু আসেনি? জোকস অ্যাপার্ট, মানে অ্যাটমিক স্ট্রাকচার যথেষ্ট ভালো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু বারবার করে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন এসছে, আসবে। তাই এই চ্যাপ্টারটা বারবার ভিডিও দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে খাতায়, বারবার করে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো এই চ্যাপ্টারে প্রথম আমরা স্টার্ট করেছিলাম আজকে কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে, দেখতে দেখতে কোয়েশ্চেন নাম্বার 15-এ চলে আসলাম। কি বলছে দেখো, অরবাইটালস হ্যাভিং 3 অ্যাঙ্গুলার নোড and 3 total node
তো অ্যাঙ্গুলার নোড আর টোটাল নোড আমরা জানবো, তার আগে নোড বলতে কি বোঝে সেটা তো আগে দেখি। নোড মানে হলো সেই জায়গা যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি প্রায় মিনিমাম, নেই বললেই চলে। তাহলে অরবিটালে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হলে নোডে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি মিনিমাম। তাহলে সাই স্কোয়ার অলমোস্ট ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমরা দুটো টাইপের নোড পাই। নোড হচ্ছে, একটা হচ্ছে রেডিয়াল নোড, একটাকে বলি আমরা রেডিয়াল নোড। এই যে রেডিয়াল নোড, রেডিয়াল নোডের ফর্মুলা n-l-1। আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড হচ্ছে l, অ্যাঙ্গুলার নোড হচ্ছে l। তাহলে আমি যদি টোটাল নোড বার করতে চাই, টোটাল নোড বার করতে চাই, তাহলে এটাকে যদি প্লাস করি তাহলে পাবো n-1, n-1। এইবার আমাদের যে গিভেন যে ডেটাগুলো আছে ওই ডেটার ওপর বেস করে কোন অরবিটালটা হবে দেখি। এবার বলে দিয়েছে আমার কাছে অ্যাঙ্গুলার নোড আছে, অ্যাঙ্গুলার নোড আছে, অ্যাঙ্গুলার নোড বলে দিয়েছে তিনটে আছে। আমি জানি অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে l, আর l মানে আমরা কি জানি 3, আর l ইকুয়াল টু 3 মানে আমরা জানি f অরবিটাল। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না জানলেও তোমার এই কোয়েশ্চেনটা দাঁড়িয়ে গেছে। তো এখানে আর কোথাও কিন্তু f ছিল না, তাই এইটা হবে না, এইটা হবে না, 1ও হবে না। অ্যান্সার তো এটাই হবে, আমরা পেয়েই গেছি। কিন্তু ইন অ্যাডিশন তাহলে যদি টোটাল নোড, টোটাল নোডটাও যদি বার করতে দেয়, টোটাল নোড ইকুয়াল টু আমরা জানি n-1, n-1। তাহলে টোটাল নোড কত বলে দিয়েছে? টোটাল নোড বলে দিয়েছে আমার 3 ইকুয়াল টু n-1, তাহলে n ইকুয়াল টু 4। তাহলে এইটা f তো হবেই, কোন অরবিটে আছে? 4th অরবিট, তাহলে দেখো এটা 4f। তাই নিশ্চয়ই বুঝে গেছি। তাহলে এইটা একটা নতুন কনসেপ্ট আবার দেখলাম যে নোড ক্যালকুলেশন, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড কিভাবে কোয়েশ্চেনে আসতে পারে, এটাই 2019-এর কোয়েশ্চেনে এসেছিল। তো এটা কপি করি, কপি করো, স্ক্রিনশট নিয়ে কপি করা হয়ে গেলে তারপর পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা দেখো। এক একটা নতুন কোয়েশ্চেন মানে হলো এক একটা নতুন চ্যালেঞ্জ। আচ্ছা, কি বলেছে খুব ভালো করে দেখতে হবে। ইন হাইড্রোজেন অ্যাটম দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ, দেখো বলেছে ইন হাইড্রোজেন অ্যাটম দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন ইন দ্য সেকেন্ড বোর অরবিট। তাহলে এইগুলোকে না মার্ক করতে থাকি, মার্ক না করতে পারলে এইগুলো পারবো না। তাহলে এইখানে আমরা মার্কিংটা করি, দেখো এখানে মার্কিংটা করি। ইন হাইড্রোজেন অ্যাটম দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ, তার মানে ডি ব্রগলি ইকুয়েশনটা আমাকে ইউজ করতে হবে। অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড বোর অরবিট মানে n ইকুয়াল টু 2, সেকেন্ড বোর অরবিট মানে n ইকুয়াল টু 2। given that board radius a naught 52.9 পিকোমিটার। দেখো ভালো করে দেখো, খুব ভালো করে ভাবি কি বার করতে দিয়েছে। ইন হাইড্রোজেন অ্যাটম দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা নর্মালি জানি না 2 পাই r ইকুয়াল টু n ল্যামডা, এটা আমরা জানি ডি ব্রগলি ইকুয়েশন থেকে। তাহলে ডি ব্রগলি ইকুয়েশন থেকে জানি, ডি ব্রগলি ইকুয়েশন থেকে জানি যে এই যে সারকামফারেন্স, এই সারকামফারেন্সে কটা ওয়েভ থাকবে তার রিলেশনটা 2 পাই r ইকুয়াল টু n ল্যামডা। 2 পাই r হচ্ছে সারকামফারেন্স এটা। এখন কথা হলো এইখানে আমাকে ওয়েভলেন্থটা বার করতে বলেছে, তাহলে ওয়েভলেন্থটা বার করব। তাহলে ল্যামডা ইকুয়াল টু 2 পাই r বাই n, তো এখান থেকে আমার কি কি ইনফরমেশন পাচ্ছি আর কি বার করতে হবে। তো ঠান্ডা মাথায় ধীরে সুস্থে দেখো, এখানে বলেছে ইন হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম মানে z ইকুয়াল টু 1, তাহলে জেডটা নিয়ে আমার কোনো ভয় নেই, z ইকুয়াল টু 1। দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ বার করতে বলেছে, বার করব n ইকুয়াল টু 2। তাহলে সবার আগে আমি আরটা বার করি, আর কি হবে সেটা একটু দেখি। আর যদি বার করতে পারি তাহলেই আমাদের বাকিটা হয়ে যাবে। তো আর ইকুয়াল টু আমরা জানি, দেখো এইটাকে 0.5
আমরা অ্যান্সারটা দেখো পিকোমিটারে আছে সব। তো পিকোমিটারে করতে গেলে আমরা একটু অন্যভাবে করব। নর্মালি আমরা জানি 0.529 n²/z অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, আর 1 পিকোমিটার মানে 10⁻⁻12 মিটার। তাহলে যদি পিকোমিটারে করতে হয় এইটাকেই আমরা এইভাবে লিখব 52.9 n²/z পিকোমিটার। দেখো এই যে 52.9 এইটাই হচ্ছে বোর্ড রেডিয়াস এ নট যেটা দিয়ে দিয়েছে ইন পিকোমিটার। তাহলে এইটা আমরা বোর্ড রেডিয়াস হিসাবে কনসিডার করব, বোর্ড রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে 52.9, এই 52.9 ইন্টু এনের জায়গায় কত বসাবো 2, তাহলে 2 স্কোয়ার, আর এটা হচ্ছে হাইড্রোজেন, তাই হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এইখানে যদি আমরা সলভ করি, তাহলে সলভ করলে আমরা এটা পাবো 52.9 ইন্টু 4, 52.9 ইন্টু 4, এইটাই আসবে 211.6 এত পিকোমিটার। তাহলে আরটা আমার কাছে রেডি, আরটা দেখো আমার কাছে রেডি। তাহলে আমার কাছে আর যদি রেডি হয়ে যায়, বাদ বাকিটা আমি তাহলে কীভাবে করব, এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, এখানে পাই বসাবো, আর এর জায়গায় কি বসাবো পিকোমিটারের 211.6 পিকোমিটারই আছে, তাহলে পিকোমিটারে বসিয়ে রাখি, বাই এন। এন কত হবে, সেকেন্ড অরবিট বলেছে, তাহলে এন 2 হবে, তাহলে এই 2 কাটবে, তাহলে অ্যান্সারটা আসবে 211.6 পাই, একটা পাই থাকবে কিন্তু। তাহলে তাড়াহুড়োতে কিন্তু অনেকে এই অ্যান্সারটা করে দেয়, এটা ভুল, পাই নেই তো। তাহলে 211.6 পাই পিকোমিটার, এটাই হবে ওয়েভলেন্থ। তাহলে এইখানে অ্যান্সারটা হবে অপশান নাম্বার 2। তাহলে কত সুন্দর কোয়েশ্চেন দেখো, এটা রেডিয়াস ডি ব্রগলিকে মার্চ করা একটা কোয়েশ্চেন। এইখানে কোয়েশ্চেনগুলো ভালো করে হচ্ছে দেখো, ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করো যে এইখানে এই কোয়েশ্চেনগুলো যদি তোমার পরীক্ষায় আসে 2025-এ, তাহলে তুমিও যেন পারো কোয়েশ্চেনগুলো। তো এইটা খুব কিছু জটিল জিনিস না, আগে গিভেনগুলোকে ভালো করে লিখে নিয়ে তারপর ওয়ার্কিং ফর্মুলা দিলেই কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে হয়ে যাবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। এটা কপি করে নাও, কপি করা হয়ে গেলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 17। আমরা কোয়েশ্চেন নাম্বার 17-এ দেখতে পাচ্ছি আবার একবার স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন এসছে। এটা এই বছরই যে সেকেন্ডবার নিটটা পরীক্ষা হয়েছিল, যে রি-নিট যার নাম, তো সেখানে 2024-এ আমাদের এই কোয়েশ্চেনটা এসছে অন দ্য বেসিস অফ 2 স্টেটমেন্টস। এই স্টেটমেন্টগুলো কী কী এসছে একবার রিড আউট করতে হবে, খুব ভালো করে পড়তে হবে স্টেটমেন্টগুলো। দেখো বলেছে, দ্য বার্মার স্পেকট্রাল লাইন ফর হাইড্রোজেন অ্যাটম উইথ লোয়েস্ট এনার্জি ইজ লোকেটেড অ্যাট 5/36। এখানে আর আমরা রিডবার্গ কনস্ট্যান্ট জানি, যেহেতু হাইড্রোজেন অ্যাটমের জন্য বলেছে এই জন্য এখানে এইচ লেখা আছে, এইগুলো দিয়ে কনফিউজ হওয়ার কোনো জায়গাই নেই। আর মানে এখানে রিডবার্গ কনস্ট্যান্ট। তো আমরা এখানে একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, প্রথমে এটা দেখতে হবে এই স্টেটমেন্টটা কি ঠিক না ভুল, কারণ অপশানগুলোতে দেখতে পাচ্ছি আইদার ট্রু বা ফলস, এইভাবে অপশানগুলো দিয়েছে। তো প্রথমে এটাকে জাস্টিফাই করতে হবে। দেখো বার্মার সিরিজ মানেই আমরা ট্রানজিশন, যখন ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায়, অন দ্য বেসিস অফ দ্যাট আমরা কিছু সিরিজ ড্র করি। তার মধ্যে বার্মার সিরিজ হলো সেইটাই যেখানে n1টা থাকে হলো 2, n1টা থাকে হলো 2, আর লোয়েস্ট এনার্জি কত হবে, ধরো তুমি দোতলায় আছো, মিনিমাম ওয়ার্ক কত করতে হবে নেক্সট ফ্লোরে যেতে গেলে, তাহলে মানে নেক্সট ফ্লোরে যেতে গেলে যেটা মিনিমাম ওয়ার্ক করতে হবে সেটাই লোয়েস্ট এনার্জি। তাহলে n1 = 2 আর n2 = 3, তাহলে এটাই কিন্তু তোমার লোয়েস্ট এনার্জি। তাহলে লোয়েস্ট এনার্জি বলছে, তার মানে আমাকে n1 n2 ইনডাইরেক্টলি বলা আছে, বার্মার সিরিজ বলা আছে মানে n1 ইনডাইরেক্টলি বলা আছে, লোয়েস্ট এনার্জি বলছে মানে আমাকে n2 ইনডাইরেক্টলি বলা আছে। তাহলে ওইভাবে এক্সপেক্ট করে লাভ নেই যে ডিরেক্টলি সবসময় তোমাকে সবটা দিয়ে দেবে। তাহলে ফ্রম দ্য গিভেন ডেটা আমরা এটা বার করব। আচ্ছা, এইবার আমরা রিডবার্গ ইকুয়েশন জানি 1/λ r z²
1/n1² মাইনাস 1/n2², এটা আমরা জানি রিডবার্গ ইকুয়েশন। তো এখন এই রিডবার্গ ইকুয়েশনটা আমরা জাস্ট এইখানে দেখব, রিডবার্গ ইকুয়েশনটা আমরা দেখব n1 এর জায়গায় আমরা যদি n1 এর জায়গায় 2 বসাই আর n2 এর জায়গায় যদি আমরা 3 বসাই আর z ইকুয়াল টু 1, যেহেতু হাইড্রোজেন বলেছি আমরা z ইকুয়াল টু 1 ধরে নিতে পারি ফর হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমরা 1/λ ইকুয়াল টু r লিখলাম, যেহেতু হাইড্রোজেন অ্যাটম z ইকুয়াল টু 1। তাহলে 1/4 মাইনাস 1/9 ইকুয়াল টু যদি করি তাহলে দেখবে এলসিএম করলে 36 আসছে। তাহলে 36 আসছে, তাহলে আমরা এখানে এলসিএম করছি 36 আসছে, এখানে 9 মাইনাস 4, তাহলে এটা 5/36 সেন্টিমিটার ইনভার্স। অ্যাকচুয়ালি স্পেকট্রাল লাইন কিন্তু বেসিক্যালি এইটাকেই আমরা লিখতে পারি ওয়েভ নাম্বার, যেটা আমরা শিখেছি ওয়েভ নাম্বার। তাহলে ওয়েভ নাম্বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু আর, তারপর তুমি 1/n1² n/n2² বসিয়ে তুমি দেখতে পাচ্ছ 5/36ই আসছে। তাহলে আমাদের স্টেটমেন্ট 1টা কারেক্ট। স্টেটমেন্ট 1-এ তাই বলেছে যে লোয়েস্ট এনার্জি থাকলে 5/36 হবে, আর ওপরেও আমরা সলভ করে দেখলাম এখানে 5/36ই আছে। তাহলে প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে স্টেটমেন্ট 1 ইজ ট্রু। তাহলে যেখানে যেখানে স্টেটমেন্ট 1 ফলস আছে সেগুলোকে কেটে দিই। তাহলে দেখো স্টেটমেন্ট 1 ফলস, এই অ্যান্সারটা হবে না। বাদ বাকি জায়গায় দেখতে পাচ্ছি দেখো অপশান 4-এ আছে দুটোই নাকি ফলস, তার মানে এইটাও হবে না। তাহলে আইদার অ্যান্সার হবে স্টেটমেন্ট নাম্বার 1 বা 3। তো এইখানে অপশান 1 আর 3 এর মধ্যে আমরা এখন স্টেটমেন্ট 2টাকে নিয়ে কাজ করব। বলছে when the temperature of the black body increases, ব্ল্যাক বডি হলো সেই বডি যেখানে ধরো এখানে একটা ছোট্ট পিনহোল দিয়ে আমাদের লাইট পাস করছে, তারপর আর বেরাতে পারছে না, তাহলে কন্টিনিউয়াস এখানে আমার রিফ্লেকশন হচ্ছে। তাহলে ব্ল্যাক বডি হচ্ছে সেই বডি যেখান থেকে আমার একবার আলো ঢুকে গেলে তারপর থেকে আর বেরাতে পারছে না, তার মানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন আর ম্যাক্সিমাম এমিশন উইদিন দ্য বডি। তাহলে এইখানে আমরা দেখতে পারি যদি গ্রাফটা মনে করো, গ্রাফটা যদি খেয়াল থাকে, তার মানে এইটা হলো ইন্টেন্সিটি আর এটা ওয়েভলেন্থ। তো নর্মালি যে গ্রাফটা থাকে সেই গ্রাফটা আস্তে 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 কিন্তু গ্রাফের পিকটা বাড়ে। তাহলে এইখানে আমরা নর্মালি যদি এরকম গ্রাফ পাই তাহলে টেম্পারেচার বাড়ালে, এটা T1, টেম্পারেচার বাড়ালে আমরা দেখতে পাবো গ্রাফের ম্যাক্সিমাটা আমার দেখো লেখা আছে দ্য ম্যাক্সিমাম অফ দ্য কার্ভ, মানে ইন্টেন্সিটি শিফটস টু শর্টার ওয়েভলেন্থ। এই দেখো ওয়েভলেন্থটা আমার এই দিকে সরে গেছে, তাহলে এইটা হলো ম্যাক্সিমা হচ্ছে এই যে এইটা, তাহলে ম্যাক্সিমাটা এখানে শিফট করে গেছে, ম্যাক্সিমাটা শিফট করেছে। তাহলে আগে ম্যাক্সিমাটা এখানে ছিল, পরের দিকে ম্যাক্সিমাটা বাদিকে সরে গেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি T2, এটা আমরা T2 বলতে পারি। তাহলে আমরা এখানে T2 গ্রেটার দেন T1 বলতে পারি। তারপরে আমরা বলতে পারি যে T2 মানে আমাদের হায়ার টেম্পারেচার যদি হয়, টেম্পারেচার যদি বাড়াই, তাহলে ম্যাক্সিমা অফ দ্য কার্ভের যে ম্যাক্সিমা ইন্টেন্সিটি, তাহলে ইন্টেন্সিটি শিফটস টু শর্টার ওয়েভলেন্থ কমছে, তার মানেই তো এনার্জি বাড়ছে। আমরা তো জানি E ইকুয়াল টু hc/λ। তাহলে আমরা এটাও জানি যে একটা লোহাকে যদি আমি হিট করি, এটা ধরো একটা লোহাকে আমি হিট করছি, যত তুমি হিট করবে প্রথমে ওটা আস্তে আস্তে লাল হবে, তারপর ধরো কমলা হবে, ব্লুইশ হবে, আলটিমেটলি কিন্তু হোয়াইট হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে হিট করলে। তাহলে যত আমরা টেম্পারেচার বাড়াচ্ছি তত কিন্তু এমিশনের এনার্জিটা বাড়ছে, কিন্তু ওয়েভলেন্থটা কমছে। তাহলে দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে কারেক্ট, আমি ডিটেলে এক্সপ্লেন করলাম। আর এটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের গ্রাফ, তো গ্রাফটা অবশ্যই খাতায় নোট করে রাখবে যে টেম্পারেচার বাড়লে আস্তে 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 ওয়েভলেন্থ অফ দ্য ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ দ্য কার্ভ, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ দ্য ইন্টেন্সিটি, ওটা কিন্তু শিফটস টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ড সাইড, মানে শিফট টুয়ার্ডস দ্য লোয়ার ওয়েভলেন্থ। তাহলে এইটা কপি করে নাও, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে অ্যান্সারটা আমাদের কি হলো, দুটোই কিন্তু দেখো স্টেটমেন্ট 1টাও কারেক্ট, স্টেটমেন্ট 2টাও কারেক্ট। এইটা কোথায় আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3। তাহলে এইভাবে খুব সুন্দর করে এই টাইপের স্টেটমেন্টগুলো ইদানিং বছরে প্রচণ্ড পরিমাণে আসছে।
তো এই স্টেটমেন্টগুলোকে কিভাবে করা যায় কনসেপ্ট লাগিয়ে সেটাই আমরা শিখলাম। চলো পরের কোয়েশ্চেনে যাই আমরা। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 18টা দেখব। এইটা নিট 2023-এ এসেছিল, আবার দুটো স্টেটমেন্ট দিয়েছে। তো আমরা বারবার দেখতে পাচ্ছি রিসেন্ট ইয়ার্সে এরকম স্টেটমেন্ট, অ্যাসারশন, এই টাইপের কোয়েশ্চেনগুলো আসার টেন্ডেন্সি বা ম্যাচ দ্য ফলোইং খুব বেশি। কি বলছে? দ্য ভ্যালু অফ ওয়েভ ফাংশন psi ডিপেন্ডস অন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রন ইন দ্য অ্যাটম। একদম ঠিক বলেছে। psi কিন্তু আমরা যদি 3 ডাইমেনশন দেখি তাহলে psi কিন্তু ডিপেন্ডস অন এক্স, ওয়াই, জেড। তাহলে ইলেকট্রনের পজিশন তো মেজার করে, তাহলে এক্স অ্যাক্সিস এক্স কোঅর্ডিনেটে আছে না ওয়াই কোঅর্ডিনেটে কততে আছে না জেড কোঅর্ডিনেটে কততে আছে। তো এই যে জায়গাটা মেজারমেন্টটা এটাই কিন্তু psi ইনফর্ম করে। সেকেন্ড স্টেটমেন্ট মানে এটা ট্রু, স্টেটমেন্ট আছে ট্রু। সেকেন্ডটা বলছে স্টেটমেন্ট নাম্বার 2, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মানে psi স্কোয়ার, প্রবাবিলিটি মানেই কিন্তু psi স্কোয়ার অ্যাট আ পয়েন্ট উইদিন অ্যান অ্যাটম ইজ প্রপোর্শনাল টু দ্য অরবিটাল ওয়েভ ফাংশন। শুধু অরবিটাল ওয়েভ ফাংশন বললে হবে না, স্কোয়ার অফ দ্য অরবিটাল ওয়েভ ফাংশন। প্রবাবিলিটি সবসময় স্কোয়ার অফ দ্য অরবিটাল ওয়েভ ফাংশন, কারণ আমরা জানি psi ক্যান হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আর আমরা জানি ইলেকট্রনের পজিশন বা কোনো ডিস্টেন্স আমরা কি নেগেটিভে বলতে পারি? তাহলে নেগেটিভে বলতে পারি না। psi পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কারণ একটা ওয়েভকে যখন আমরা কনসিডার করি প্লাস মাইনাস ওয়েভ ফাংশন ইউজ করি আমরা, কিন্তু psi স্কোয়ার উইল অলওয়েজ বি পজিটিভ। psi স্কোয়ার গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রবাবিলিটি। তাহলে এইখানে আমার স্টেটমেন্ট নাম্বার 2টা কিন্তু ফলস আছে, স্টেটমেন্ট নাম্বার 2টা কিন্তু ফলস আছে। এবার আমি অপশানে তাকাবো। অপশান বলছে প্রথমটা দেখো, প্রথমটাই তো কারেক্ট, 1 হচ্ছে ট্রু আর স্টেটমেন্ট নাম্বার 2টা হচ্ছে ফলস। তাহলে আর বাদ বাকিটা দেখারই দরকার নেই, আমি পেয়েই গেছি। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, 2023-এই এসেছিল, তো এটা আমরা সলভ করলাম। এবার দেখি আমরা পরের কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে চলো। 2023-এর আরেকটা কোয়েশ্চেন, দ্য রিলেশন বিটুইন এন এম। এটা কিন্তু আমরা যে এন মানে নর্মালি কোয়ান্টাম নাম্বার বলতে গেলে বোঝাই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তা না। এইটা অ্যাকচুয়ালি এমকেই আর কি বলেছে, এম এর নাম্বার কতগুলো এম হবে, কতগুলো এম হবে তার নাম্বারটা কিন্তু এন এম দিয়ে বলেছে। তো এইখানে এইটাই ছিল ট্রিক, আর কিচ্ছু নেই। বাকিটা কোয়েশ্চেনটা ভেরি ইজি, বাকি কোয়েশ্চেনে আর কোনো জটিলতা নেই। তাহলে নর্মালি আমরা জানি একটা ফর এনি এল আমরা জানি 12 প্লাস 1 নাম্বার অফ এম আর পসিবল, এটা আমরা জানি। এখন এইটা যদি আমরা জেনে যাই, এইটাকেই বলছে এনএম, এইটাকেই বলছে এনএম। তাহলে আমরা এটা লিখতে পারবো এনএম ইকুয়াল টু 2l প্লাস 1, 2l প্লাস 1। তাহলে ওপরে যে দিয়েছে অপশানগুলো তার মধ্যে কোন অপশানটা কারেক্ট বলে তোমার মনে হয়? দেখো 2l, তাহলে 2l, এল স্কোয়ার হবে না। এখানে 2nm হবে না, 2l হবে। তাহলে এই 2 যদি এইখানে চলে যায় তাহলেই তো 2l হয়ে যাচ্ছে। তাহলে এইটাও তো এল এর সাথে 2 নেই, এটাও হবে না। তাই এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আমরা করেও দেখি। তাহলে এইখানে দেখো ভালো করে, এইটাকে এইভাবেই দেওয়া আছে, এল থেকে যদি 2টাকে আমি আলাদা করে নিই, nm মাইনাস 1/2। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো ভেরি ইজি, এইগুলো নিয়ে কোনো রকম টেনশন করার কোনো কারণই নেই, শুধু প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবো অটোমেটিক কিন্তু পরীক্ষায় পেরে যাবে। চলো এই কোয়েশ্চেনটা লিখে নাও। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 20-তে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে। এখন যে কোয়েশ্চেনটা আমরা সলভ করব, নিট 2022-এ এসেছিল। কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে সেটা আগে বুঝতে হবে। দেখো তোমাদের কম্পিটিটিভে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, ইলেকট্রিক এফেক্ট। তো এই ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে কোয়েশ্চেনটা এসছে। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টটা কি? এই যে মেটালের সারফেস, এখানে যদি আমি লাইট দিয়ে বম্বার্ড করি, ইলেকট্রন যেগুলো লুজলি বাউন্ডেড আছে সেগুলো ইজেক্ট আউট হবে।
তো এই হলো আমার ফটো ইলেকট্রিক এফেক্ট, ইন শর্ট আমরা বলে রাখলাম। এইবার আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টে কি বার করতে হবে বা কোন কোন কন্ডিশন লাগবে সেটা একটু বুঝি। দেখো এইখানে লাইটকে আমরা বলতে পারি এইচ নিউ, লাইটের এনার্জি এইচ নিউ। আর ইলেকট্রন যেটা বাইন্ড করে আছে, ইলেকট্রন একটা এনার্জি নিয়ে বাইন্ড করে আছে, তাকে বলতে পারি ওয়ার্ক ফাংশন। তাকে আমরা এরকম ওমেগা দিয়ে লিখবো, ওমেগা নট, ওয়ার্ক ফাংশন। আর ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর ও একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে, তাহলে তাকে আমরা লিখছি কেই। তাহলে আমরা ওভারঅল আইনস্টাইনের দেওয়া সেই বিখ্যাত ইকুয়েশনটা যদি আমরা দেখি ইন কেস অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, তাহলে আমরা লিখতে পারবো এইচ নিউ ইকুয়াল টু ওমেগা নট, এইচ নিউ ইকুয়াল টু ওমেগা নট, আর হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি, তাহলে এইটাকে আমরা বক্স করলাম। এটা সেই আইনস্টাইনের দেওয়া ইকুয়েশনটা। এইবার আমাদের কি বলেছে কোয়েশ্চেনটা আমরা দেখব। হোয়েন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ওয়েভলেন্থ 300 ন্যানোমিটার, স্যার তার মানে ওয়েভলেন্থটা গিভেন, ওয়েভলেন্থটা দেওয়া আছে। অন দ্য সারফেস অফ দ্য মেটালের সারফেসে যখন পড়ছে, এই যে বললাম আমি প্রসেসটা বলে দিলাম একবার, অন দ্য সারফেস অফ দ্য মেটাল ইলেকট্রনস আর এমিটেড। এই যে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই ইলেকট্রন বেরাচ্ছে, এই যে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রনস আর এমিটেড উইথ দ্য কাইনেটিক এনার্জি, কি নিয়ে বেরাচ্ছে, এই যে লেখা আছে কাইনেটিক এনার্জি নিয়ে বেরাচ্ছে। কত বেরাচ্ছে? 1.68 ইন্টু 10⁵ জুল পার মোল। তার মানে 1 মোল ইলেকট্রনের ক্যালকুলেশন দিয়েছে এখানে তোমাকে, 1 মোল ইলেকট্রনের ক্যালকুলেশন দিয়েছে। আমি এখানে দেখানোর জন্য দুটো ইলেকট্রন বললাম, কিন্তু ওরা যে ডেটাটা দিয়েছে এখানে সেই ডেটাটা অনুযায়ী কতগুলো ইলেকট্রন আছে? 1 মোল। 1 মোল মানে সংখ্যায় যদি বলি অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এইখানে যে ডেটাটা দিয়েছে এই ডেটাটা কতগুলো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে স্যার 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এইটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দিয়েছে। কিন্তু এই জায়গাটাই কিন্তু আসল জায়গা, এই জায়গাটাই যে মোল ইনভার্স। অনেকে না হলে ওভারলোক করে যাবে যে একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, তাহলে পুরো অঙ্কটা দাঁড়িয়ে আছে এই জায়গাটার ওপর, মোল ইনভার্স। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম এনার্জি? কি বলছে? নিডেড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল। তাহলে আমরা জানি মিনিমাম কত এনার্জি দিলে ও জাস্ট রিমুভ করবে, তাই বলেছে নিডেড টু রিমুভ অনলি। তাহলে ভালো করে দেখো, ওমেগা হচ্ছে সেই এনার্জি যে এনার্জিটা দিলে ইলেকট্রনটা জাস্ট রিমুভ করছে। তাহলে ওমেগা হচ্ছে সেই এনার্জি যে এনার্জিটা দিলে জাস্ট ইলেকট্রনটা মেটালের গা থেকে খুলে বেরাচ্ছে। তারপর বেশি এনার্জি দিলে কাইনেটিক এনার্জি হয়ে বেরিয়ে যাচ্ছে। সাপোজ মনে করো আমি এখানে 10 ইউনিট এনার্জি পাঠালাম, ওয়ার্ক ফাংশন যদি মনে করো 6 হয়, যে আমার খুলতে 6 লাগে, তো 10-এর মধ্যে আমি 6 ইউজ করছি ওকে খোলার জন্য, ইলেকট্রনকে লুজ করার জন্য এখান থেকে। বাকি 4 যেটা পড়ে আছে তাহলে সেইটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে আমরা জানি যে টোটাল এনার্জিটা কনজার্ভ হয়, তাহলে এইখানে যে 10 হলো দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 6 + 4। তাহলে এইখানে তাইভাবেই আমরা লিখেছি এইচ নিউ ইকুয়াল টু আমরা ওমেগা নট আর কাইনেটিক এনার্জি লিখেছি। তাহলে আমাকে এখানে বলেছে মিনিমাম কত এনার্জি লাগবে রিমুভ করতে, তাহলে আমাকে কি বার করতে বলেছে? ওমেগা। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে বলেছে? ওমেগা। তাহলে প্রথমে আমার এইটা বুঝতে হবে যে আমার কোয়েশ্চেনে কি বার করতে বলেছে। তাহলে আমি নিচের পার্টটা মুছছি, নিচের বাঁদিকের পার্টটা মুছছি, কেন সেখানে আমরা এখন ওয়ার্কআউট করব। তাহলে এই পার্টটা এতক্ষণ বোঝালাম কোয়েশ্চেনটা কি বলেছে, এবার আমরা ওয়ার্কআউট করছি। খুব ভালো করে দেখো। তাহলে প্রথমে আমরা এনার্জি বার করব লাইটের ক্ষেত্রে। তাহলে লাইট বললেই, লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বললেই আমরা প্ল্যাঙ্ক ইকুয়েশন, প্ল্যাঙ্কের কথা মনে করব। তাহলে প্ল্যাঙ্ক ইকুয়েশনে আমরা নর্মাল জানি E ইকুয়াল টু hc/λ। তাহলে আমরা একটু প্ল্যাঙ্ক ইকুয়েশনটা লিখে রাখি। তাহলে এটা প্ল্যাঙ্ক ইকুয়েশন। তাহলে প্ল্যাঙ্ক ইকুয়েশনে আমরা নর্মালি জানি E ইকুয়াল টু hc/λ। তাহলে এইটাকে আমরা এখানে শর্টকাটে একটা ট্রিক আছে, এই ট্রিকের মাধ্যমে এটাকে করব, তাহলে অনেক সোজা হয়ে যাবে। তো আমাদের এইখানে যদি ইলেকট্রোভোল্টে থাকে, ইলেকট্রোভোল্ট মানে ইভি,
ইভিতে যদি থাকে আর ওয়েভলেন্থ যদি ন্যানোমিটারে থাকে, তাহলে আমরা লিখব 1240 বাই, এখানে ওয়েভলেন্থ কত আছে দেখো 300, তাহলে ওয়েভলেন্থের জায়গায় আমরা লিখব 300 ইভি ন্যানোমিটার। এটা হচ্ছে ওপরটা ইভি ন্যানোমিটার, আর নিচেরটা তাহলে ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার কাটবে, পড়ে থাকছে কি ইভি, ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা যদি এটা করি তাহলে দেখতে পাবে এইটা 4.13, এটা কাটবে, তা বোঝাই তো যাচ্ছে এটা যে 30 আর 120 4 হবে, এক্স্যাক্টটা আমরা করলাম 4.13। তাহলে 4.13 এইটা হচ্ছে ইলেকট্রোভোল্ট। কিন্তু আমাদের কিসে দিয়েছে অ্যান্সার? দেখো অপশানে তাকালেই বুঝতে পারবে, অপশানটা তাকাই, অপশানে দিয়েছে জুল। তাহলে ইলেকট্রোভোল্ট থেকে জুলে নিয়ে যেতে হবে, তাহলে ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা জুলে চলে যেতে পারবো। তাহলে ইলেকট্রনের চার্জ কত? 1.602 ইন্টু 10⁻⁻19। তাহলে ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা অ্যান্সারটাকে জুলে নিয়ে যেতে পারবো। এটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে যেখানে ওয়ার্কআউটটা দরকার আছে। তো এইটা আমরা 6.616 ইন্টু 10⁻⁻19 জুল, তাহলে এটাকে আমরা জুলে করতে পারবো। তো আমরা এটা কি বার করলাম? কিসের এনার্জি বার করলাম? লাইটের এনার্জি। তাহলে আমার কিন্তু এই পার্টটা হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডের পার্টটা হয়ে গেল। এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে জাস্ট এই পার্টটা বার করতে। তাহলেই তো মাইনাস করে দেবো এইচ নিউ মানে এনার্জি অফ লাইট মাইনাস কাইনেটিক এনার্জি, তাহলেই আমি পেয়ে যাব। তাহলে আমার টার্গেট এখন কাইনেটিক এনার্জি, আমি এটা রাইট হ্যান্ড সাইডে করছি। কাইনেটিক এনার্জির ডেটাটা দেওয়া আছে, স্যার ডেটাটা একবার লিখি। 1.68 ইন্টু 10⁵ জুল পার মোল। তার মানে এইটা পার মোলে করা আছে, কিন্তু আমাকে কি বার করতে হবে? অ্যান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের জন্য। কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। এই ইভেন এই ছোট ছোট জায়গাগুলো ইম্পর্টেন্ট। অ্যান ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের জন্য। তাহলে আমরা এটা বলতে পারি অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রনের জন্য কাইনেটিক এনার্জি হচ্ছে এত। তাহলে কাইনেটিক এনার্জি অফ ওয়ান ইলেকট্রন, আমি ই লিখলাম শুধু, মানে একটা ইলেকট্রন বোঝাচ্ছি। একটা ইলেকট্রনের জন্য যদি বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ডিভাইড করতে হবে উইথ অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এটা 6.023 ইন্টু 10⁻23। তাহলে এইটা যদি ডিভাইড করি তাহলে আমাদের এইখানে তোমরা পেয়ে যাবে একটা ইলেকট্রনের। তো একটা ইলেকট্রনের আসছে 0.278 ইন্টু 10⁻⁻18 জুল। আচ্ছা, এইবার দেখো খুব ভালো করে একটু তাকাই। আমরা লেফট হ্যান্ড সাইডে এসছে 10⁻⁻19, রাইট হ্যান্ড সাইডে এসছে 10⁻⁻18। দুটোকে একইভাবে যদি আমি ডাইমেনশনে নিয়ে না যাই পাওয়ারগুলোকে, তাহলে কিন্তু আমি মাইনাসটা ঠিকভাবে করতে পারবো না। এই জন্যই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 0.2 না লিখে এক ঘর সরিয়ে দিয়ে যদি লিখি 2.78, তাহলে কিন্তু আমি এটাকে -19 জুলে কনভার্ট করতে পারবো। তাহলে এইবার আমার মাইনাস করতে কোনো সমস্যা হবে না। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমি পেনটা চেঞ্জ করছি। দেখো ওমেগা নটটা যদি বার করি, মাঝখানটা দেখো, ওমেগা নটটা যদি বার করি, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে এইটা। তাহলে এইচ নিউ মানে এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি। অলরেডি আমরা বাদিকে করলাম, বাদিকে কত করলাম? 6.616 মাইনাস 2.78 আমি একবারে কমন নিয়ে নিলাম 10⁻⁻19কে। তাহলে এইটা যদি করো তাহলে তোমার অ্যান্সারটা আসছে 3.836 ইন্টু 10⁻⁻19 জুল। এখন দেখো 3 এর পর 6 আছে, মানে আমরা লিখতে পারি 3.84। এটা হচ্ছে 3.84। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন আমরা সলভ করলাম। তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা ইলেকট্রনের দেয়নি, কিন্তু তোমাকে বার করতে দিয়েছে একটা ইলেকট্রন,
কিন্তু দিয়েছে 1 মোলের। তাহলে 1 মোলের এনার্জিকে আগে আমার একটা ইলেকট্রনের এনার্জিতে কনভার্ট করতে হবে। তাহলে দিয়েছে 1 মোল, আমরা কনভার্ট করলাম একটা ইলেকট্রনের, তারপর আমরা মাইনাস করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো এইটা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করো, সলভটা বারবার করে দেখো, তারপর আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 21টা স্টাডি করছি। এইটা নিট 2022 এসেছিল। তাহলে আমরা আজকের ক্লাসে কিন্তু রিসেন্ট যে 4-5 বছরের কোয়েশ্চেন, এই 4-5 বছরের কোয়েশ্চেনগুলো ডিটেলে অ্যানালাইসিস করছি। দেখতে পাচ্ছি ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ইনকারেক্ট হবে? ইন অ্যান অ্যাটম all the 5d orbitals are equal in energy in free state. ফ্রি স্টেট মানে আমরা জানি ডি ব্লক এলিমেন্টসগুলো এমনি কমপ্লেক্স তৈরি করে, কিন্তু ফ্রি স্টেটে ওদের অরবাইটালের এনার্জিগুলো কিন্তু সেম থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে জানি যে ডি অরবাইটালগুলো 5টা থাকে, এইটাকে বলি ডিজেনারেট মানে সেম, এমনিতে এদের এনার্জি কিন্তু সেম থাকে যতক্ষণ লিগ্যান্ড আসেনি। লিগ্যান্ড মানে ডোনার আসলে চেঞ্জ হয়, সেটাই T2G ইজিতে ভাঙে, ওটা পরে আমরা দেখবো। আপাতত এই কোয়েশ্চেনে লাগছে না, জাস্ট এইটুক জেনে রাখা যে যখন একা ওরা আছে, কোনো লিগ্যান্ড আসেনি বা ডোনার আসেনি, তখন ওদের 5টা ডি অরবিটালের এনার্জি সমান। তাহলে এটা স্টেটমেন্টটা কারেক্ট। অল দ্য 5d orbitals are different in size compared to the 4d. আমরা জানি n যত বাড়বে সাইজ তত বাড়বে, সাইজ বড় হবে। তাহলে 5d অরবিটালের সাইজ বেশি হবে 4d থেকে, তাই বলা আছে। তাহলে এই স্টেটমেন্টটাও কারেক্ট। অল দ্য 5 4d orbitals have similar shape to the 3d orbitals. তাহলে 4d orbitals have similar shapes to the 3d orbital. তাহলে দেখো শেপটা বলেছে সিমিলার, আচ্ছা সাইজ চেঞ্জ হতে পারে। 4d আর 3d তে সাইজে 4d বেশি, কারণ 4 আছে, কিন্তু দুটোই তো ডি অরবিটাল, এইটাও ডি এইটাও ডি। আর আমরা জানি যে ডি অরবিটালগুলো দেখতে ডি এর মতনই হবে। ডি অরবিটালের কি শেপটা চেঞ্জ হয়ে যাবে নাকি? যে 4th অরবিটে যে ডি আছে, 3rd অরবিটে যে ডি আছে, তাদের কি শেপ চেঞ্জ হবে নাকি? দুটোই তো ডি অরবিটাল, তাই এইটাও ঠিক আছে। তাহলে ন্যাচারালি রং স্টেটমেন্ট বা ইনকারেক্ট স্টেটমেন্ট এইটাই। এইবার আমরা একটু দেখে নিই, একটু জাস্টিফাই করে নিই। দ্য শেপস অফ এত অরবিটালস ডি এক্স ডি ওয়াই আর ডি এক্স জেড আর সিমিলার। আমরা দেখো আজকের ক্লাসের একদম প্রথম দিকের কোয়েশ্চেনিং করেছিলাম, এরা হচ্ছে থাকে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, আর তাদের শেপটা সিমিলার থাকে। অ্যাক্সিসগুলো চেঞ্জ করলেই নামগুলো চেঞ্জ হয়, তার মানে সিমিলার। এটা এতটা অবধি ঠিক ছিল। অ্যান্ড ডি এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই জেড স্কোয়ার, এরা অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, কিন্তু তারা মোটেও সিমিলার না। আমি ছবিটা এখানে আর রিপিট করলাম না, কারণ অলরেডি আমাদের করা। এইটা সেম, কিন্তু এখানে কিন্তু সেম না, এই দুটো কিন্তু দেখতে সেম না, অলরেডি করানো। তাহলে এইটা কিন্তু ভুল স্টেটমেন্ট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21 আমরা করে ফেললাম। চলো কোয়েশ্চেন নাম্বার 22। এত কোয়েশ্চেন করাবো যে এরপর দেখবে আর কোনো ডাউট থাকবে না, মোটামুটি একটা গ্রিপ চলে আসবে, একটা কনফিডেন্স বাড়বে যে আমরা নিটের লাস্ট 25 বছর সলভ করে ফেললাম। তো লাস্ট 25 বছর যদি সলভ করতে পারি, সামনের বছরটা পারবো না? তো এরকমই তো কোয়েশ্চেন আসবে, তো এই জায়গাটা আমরা কনফিডেন্সটা আমাদের থাকতে হবে। কোয়েশ্চেন নাম্বার 22 খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার দেখতে পাচ্ছি বোর্ড থিওরি। তাহলে বোর্ড থিওরি থেকে আবার আরেকটা কোয়েশ্চেন এসছে 2022-এ। কি বলেছে? রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট অফ He প্লাস। সেকেন্ড বোর অরবিট, সেকেন্ড মানে n = 2, হিলিয়াম বলেছে মানে z = 2। এখানে বলে দিয়েছে পিকোমিটারে, 105.8 পিকোমিটার। এটা করলেও দেখবে তাই আসছে। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য থার্ড বোর অরবিট অফ Li+2 আয়ন? তাহলে আমরা ডিরেক্ট যদি করতে চাই তাও করতে পারবো। দেখবে r equal to হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য থার্ড বোর অরবিট। তাহলে আমরা এখানে করতে পারি, নর্মালি আমরা জানি 0.529 n²/z অ্যাংস্ট্রম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামে পিকোমিটারে দিয়েছে। তো এটাকে যদি পিকোমিটারে নিয়ে চলে যাওয়া যায়, তাহলে 52.9 n²/z পিকোমিটার, এটাকে আমরা পিকোমিটারে লিখব। এইবার কার জন্য বার করতে দিয়েছে? লিথিয়াম। লিথিয়ামের জন্য z = 3, 1 ইলেকট্রন সিস্টেম।
আর থার্ড অরবিট মানে n ইকুয়াল টু 3। তাহলে এইখানে আমরা করব 52.9 ইন্টু 3 স্কোয়ার বাই 3। তাহলে এইখানে আমরা করতে পারবো 52.9 ইন্টু 3 পিকোমিটার। এইটাই আসবে আমাদের, খুব ভালো করে দেখো, তার মানে বুঝতেই পারছো 158 পয়েন্ট সামথিং আসবে। এটা তো হতেই পারে না, 52 ইন্টু 3 করলে, আর এটা তো অ্যাংস্ট্রমে না, তাহলে এই দুটোর ভ্যালু এক দিয়েছে, কিন্তু তাড়াহুড়োতে যেন অ্যাংস্ট্রম লিখবো না, তাহলে এইটাও হবে না, অ্যান্সার আসবে এইটা 158। ক্যালকুলেটর লাগবে না, এটা করে জাস্ট অপশানের দিকে তাকালেই হয়ে যাবে 158.7। তো এটা হচ্ছে নিট 2022। নিট 2022-এ আমরা এরকমভাবে কিন্তু কোয়েশ্চেনটাকে ইজিলি সলভ করে দিতে পারলাম। তাহলে এইটা স্যার জাস্ট একটা ডেটা দিয়েছে, এটা তুমি এইভাবে করো তাও মিলে যাবে এটা। তো এটা হচ্ছে নিট 2022-এর 22 নম্বর কোয়েশ্চেন। চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখি, পরের কোয়েশ্চেনটা কি বলছে। দেখো আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 23টা স্টাডি করছি। এটা নিট 2021-এ এসেছিল। তো যত আমরা এরকম পিওয়াইকিউগুলো করবো না, তত একটা ভেতরে কনফিডেন্স জন্মাবে যে এই তো আমাদের এই কোয়েশ্চেন, এই রিজিয়ন, এইগুলোই তো আসছে, এগুলো তো আমরা সলভ করতে পারছি, তাহলে নিশ্চয়ই 2025-এ যে কোয়েশ্চেন আসবে সেগুলো আমরা সলভ করতে পারবো। তো এইটা বারবার করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আ পার্টিকুলার স্টেশন অফ অল ইন্ডিয়া রেডিও, প্রথমের কথাগুলো ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট বোঝানোর জন্য যে রেডিও একটা ওয়েভ, তো তার ফ্রিকোয়েন্সি বলা আছে কিলো হার্জ। তো আমাকে যা কিছু মাথায় রাখতে হবে, এই জায়গাটা কিলো হার্জ, নর্মাল কিন্তু হার্জ না, এখানে কিলো হার্জ। তার মানে ফ্রিকোয়েন্সিটা আছে, তার মানে আমরা গিভেন লেখা শুরু করে দিই। প্রথম লাইন থেকে কি গিভেন পাচ্ছি, নিউ, আমরা গিভেন লেখাটা শুরু করে দিই, প্রথম লাইন থেকে কি গিভেনটা পাচ্ছি। তো নিউ ইকুয়াল টু 1368 ইন্টু কিলো হার্জ, তাহলে 10 কিউব, এই জায়গাটা ইম্পর্টেন্ট, হার্জ, এইটা ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা আগাতে থাকি। তো বলেছে পরে দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড বাই দ্য ট্রান্সমিটার। খুব সোজা কোশ্চেন দিয়েছে, খুবই সোজা কোশ্চেন এটা। তাহলে আমরা নর্মালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট বা ফোটনস বললেই আমরা বারবার বলেছি এনার কথা মাথায় রাখবো, প্ল্যাঙ্কস। তাহলে আমরা এইখানে এইভাবে লিখতে পারি, দেখো এইখানে যদি আমরা এইভাবে লিখি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, কারণ আমার কাছে নিউ দিয়েছে, ল্যামডা বার করতে হবে, আর কিচ্ছু লাগবে না। ওরা খুব দয়ালু বলে এই সিটা দিয়ে দিয়েছে, সি এর ভ্যালুটা। তো এটা এক্সপেক্ট করার দরকার নেই যে সিটা সবসময় দেবে, 2021-এ দিয়েছে মানে সবসময় ভেলোসিটি অফ লাইটটা দেবে, এটা এক্সপেক্ট করার দরকার নেই, এটা জানবো। তো আমরা কি করব স্যার, এই যে এই ফর্মুলাটা ইউজ করবো, আর কিচ্ছু করতে হবে না। তাহলে আমরা ওয়েভলেন্থ বার করতে বলেছে, ইকুয়াল টু সি বাই নিউ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুধুমাত্র এখানে একটা কাজ আমরা করব, হার্জ মানে সেকেন্ড ইনভার্স, তাহলে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারবো 1368 ইন্টু 10 কিউব সেকেন্ড ইনভার্স, এইভাবেও লেখা যাবে। ইকুয়াল টু, তাহলে লাইট কি দিয়েছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি এখানে সেকেন্ড ইনভার্স ওপরে লিখলাম, ওপরে সেকেন্ড ইনভার্স কেন লিখলাম, কারণ কাটতে হবে আমাকে। আর নিচে নিউটা কি করব, 1368 ইন্টু 10 কিউব সেকেন্ড ইনভার্স, কারণ ওয়েভলেন্থ তো একটা লেন্থের ইউনিট, ওটা তো মিটার বা সেন্টিমিটারে আসবে। তাহলে এখানে সেকেন্ড ইনভার্স কেটে দিলাম, তাহলে আমার এখানে 3, এখানে 8 কেটে 5 লিখলাম। তাহলে আমাদের মোটামুটি একটা ভ্যালু যেটা দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে করি 3/1368 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবে এরকম একটা রিজিয়নে আসছে 2.192 ইন্টু 10 টু দি পাওয়ার 2 এত মিটার। এইটাকেই যদি ভালো করে লিখি
219.2 মিটার, 219.2 মিটার। তাহলে এইটা ওপরে দেখো অপশানগুলো তাকালেই বুঝতে পারবে, অপশানগুলো তাকালে আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার 2 এর সাথে মিলছে। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো খুবই সোজা হয়, শুধুমাত্র এরকম ইউনিটগুলো বা এরকম কি ওয়ার্ডসগুলোর দিকে তাকালেই আমরা কোয়েশ্চেনটা করতে পারি। তো এটা কপি করে নাও, তারপর আমরা পরের অঙ্কটা দেখছি যে পরের অঙ্কটা কি ওয়েট করছে আমাদের জন্য। এখন কোয়েশ্চেন নাম্বার 24টা স্টাডি করছি। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, AIPMT 2015 সালে এসেছিল। এই কোয়েশ্চেনে আমরা দেখতে পাবো যে এই যে 2015 সালে যে কোয়েশ্চেনটা এসছে এটা কিসের বেস করে এসছে, ইলেকট্রনিক কাউন্ট। তো এখন যে মেডিকেল এন্ট্রান্সটাকে আমরা নিট নামে জানি, আগে সেটা AIPMT ছিল। তো নাম্বার অফ ডি ইলেকট্রনস ইন Fe+2 অ্যাটমিক নাম্বার দেওয়া আছে, ইজ নট ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন হুইচ অফ দ্য ফলোয়িং। খুব ভালো কোয়েশ্চেন। Fe+2 কটা ইলেকট্রন আছে? সবার আগে আমরা Feটাকে টার্গেট রাখি। Fe অ্যাটমিক নাম্বার 26, 24 আর 29 এক্সেপশন, 18, 4s2 20, 3d6। তাহলে Fe+2তে কি হবে? দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। কোথা থেকে বেরোবে? 4s থেকে বেরোবে। তাহলে আর্গন 3d6, এটা হয়ে গেল আর্গন 3d6। এইবার বলেছে এই যে অপশানগুলো দিয়েছে কোথায়, এখানে তো 6টা আছে বিতে, কোথায় 6টা থাকবে না। আমরা 1 বাই 1 স্টাডি করি। 2 নম্বরটা দিয়ে দেখি, ডি ইলেকট্রনস ইন Fe। Feতে ডি ইলেকট্রন কটা দেখতে পাচ্ছি? Feতে ডি ইলেকট্রন 6টা আছে, তাহলে এইখানে 6, তো 6 আর আমার এই 6 মিলছে, তাই এইটা অ্যান্সার হবে না, বলেছেন নট ইকুয়াল টু বার করতে। 4 নম্বর দেখো, 4 নম্বর দেখো, এস ইলেকট্রনস ইন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কনফিগারেশন দেখো 1s2, 2s2, 2p6, অ্যাটমিক নাম্বার 12 জানি, 3s2। টোটাল কটা এস ইলেকট্রন? 2, 4, 6, 6টা এস ইলেকট্রন। তাহলে স্যার 6 আর এখানে 6 মিলে যাচ্ছে, তাহলে এইটাও অ্যান্সার হবে না, নট ইকুয়াল টু হতে হবে। আচ্ছা, আমি 1এরটা দেখি। 1এরটা ক্লোরিন, ক্লোরিনের বলেছে পি ইলেকট্রন, ক্লোরিন মানে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। খুব ভালো করে দেখো, পি ইলেকট্রন কিন্তু এখানে 11 আছে, 11টা আছে। তো এইখানে তো মিললো না, এখানে ছিল 6, এখানে হলো 11, তাহলে বুঝেই গেলাম অ্যান্সার হবে এইটা। তাও আমরা দেখে নেব নিয়নের কেসটা। নিয়নের কেসটা 3 নম্বর দিয়ে আমি যদি নিয়নকে করি, নিয়নের কি ইলেকট্রন বলেছে? পি ইলেকট্রনস। তাহলে 1s2 নিয়ন মানে 10, 2s2 আর 2p6। তাহলে দেখো এখানেও আবার 6 আসছে, তাহলে এইখানে যখন ডিফারেন্স আসবে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, কারণ বলেছে নট ইকুয়াল টু। তাহলে এইভাবে যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু কোয়েশ্চেন কখনো ভুল হতে পারেই না। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24। এটা কপি করে নাও। কপি করা হয়ে গেলে আমরা কোয়েশ্চেন নাম্বার 25-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 25 আবার কি নতুন চমক আছে, কোন কনসেপ্ট আছে সেটা নিয়ে ডিসকাস করছি। তো চলো কোয়েশ্চেন নাম্বার 25টা দেখি। সো আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, এটা এসেছিল 2015 সালে। এই কোয়েশ্চেনটা আমরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে সাজেস্ট করছি, কারণ এই কোয়েশ্চেনটাতে ম্যাগনেটিক মোমেন্ট আমরা স্টাডি করব। তো আরেকটা নতুন কনসেপ্ট এখানে স্টাডি করব। আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন এটা। 25-এর পর যে বাকি 25-26টা কোয়েশ্চেন বাকি থাকবে সেটা আমরা লেকচার নাম্বার 2-তে কমপ্লিট করব। তাহলেই আমাদের লাস্ট 25 ইয়ার্সের নিটের ডিটেল অ্যানালাইসিস হয়ে যাবে ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার। তো এই ভিডিও বারবার যে কোনো পরীক্ষা আসার আগে বারবার দেখবে, তাহলে দেখবে জায়গাটা হচ্ছে ইজি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তো আমরা স্টার্ট করছি টাইটানিয়াম। তো নর্মালি টাইটানিয়ামের অ্যাটমিক নাম্বার জানি আমরা 22। তো 22 হলে এইটা আর্গন, আর্গন 4s2 20, 3d2। এইবার তোমাকে কি বার করতে বলেছে? টাইটানিয়াম +3, টাইটানিয়াম +3, টাইটানিয়াম +3 মানে 3টে বেরিয়ে গেছে। 3টে বেরিয়ে গেলে কিন্তু একটা ইলেকট্রন পড়ে থাকে d1। আচ্ছা, ক্রোমিয়ামের কি অবস্থা? ক্রোমিয়ামের কি অবস্থা? ক্রোমিয়াম জানি আমরা 24 মানে এক্সেপশন, তাহলে ক্রোমিয়াম মানে আর্গন 4s1 19, 3d5, 3d5। এইবার এইখান থেকে যদি আমরা দুটো ইলেকট্রনকে বার করে দিই তাহলে আসবে আর্গন, আর্গন, এখানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে 3d4, 3d4।
তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনগুলো কিন্তু ক্যালকুলেট করতে থেকো। এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 1, এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু 4। এইখানে যদি দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হবে, কোবাল্ট, তাহলে কোবাল্ট হচ্ছে 27, কোবাল্ট 27, তাহলে আর্গান 4s2 20 3d7। তাহলে এইখানে কোবাল্ট প্লাস 2 যদি করি, কোবাল্ট প্লাস 2 দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে আর্গান 3d7, তাহলে আর্গান 3d7, তাহলে এইখানে যদি আমি 7টি ইলেকট্রন বসাই 1 2 3 4 5 6 7, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু 3টে পাচ্ছি, 3টে। আর নিকেল যদি হয় ni আর্গান 4s2, নিকেল তো 28, তাহলে 3d8, তাহলে প্লাস 2 মানে এখানে ni প্লাস 2 মানে আমরা বলতে পারি আর্গান 3d8, 3d8 মানে আনপেয়ার ইলেকট্রন পড়ে থাকবে দুটো, আনপেয়ার ইলেকট্রন পড়ে থাকবে দুটো। তাহলে যদি তোমাকে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বার করতে দিত তাহলে কিন্তু এইভাবেও তুমি করতে পারতে যে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত। তাহলে আগে কনফিগারেশনগুলো লিখতে হয়, কনফিগারেশনগুলো লিখে তার আয়ন বানাতে হয়, মাদার কনফিগারেশনগুলো লিখে তার আয়নিক ফর্মে তার কনফিগারেশন কেমন হবে, আর সেখানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কেমন থাকবে। এইবার আমরা ফর্মুলা জানি, ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে √n+2 বোর ম্যাগনেটন। তাহলে এই ভ্যালুটা অলমোস্ট আসছে 3 এর কাছাকাছি, তাহলে যদি আমরা √9 করি, √9 যদি ভেতরটা আসে তাহলেই আমার 3 এর কাছাকাছি আসে। তাহলে এইখানে √9 বা √8 যদি ভাবি তাহলেই আমাদের হবে। তাহলে দেখো খুব ভালো করে, যদি আমার n = 2 বসাই, এখানে n এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2 + 2 4 × 2, তাহলেই এসে যাচ্ছে তোমার √8। √9 হলে ডিরেক্ট 3 আসতো, তাহলে এখানে 3 এর থেকে একটু কম আসবে, ভ্যালুটা আসছে 2.84। তাহলে আমাদের ব্যাক ক্যালকুলেশন করেই মিলে যাচ্ছে যে কারেক্ট অ্যান্সার হবে নিকেল +2। তাহলে এরকম ম্যাগনেটিক মোমেন্ট যদি দিয়ে দেয়, সেখান থেকে যদি আয়নটা বার করতে বলে, তাহলে আমাদের দরকার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন জেনে গেলেই আমরা ব্যাক ক্যালকুলেশন করেই কিন্তু মিলিয়ে দিতে পারবো। তো দেখতে দেখতে আমরা 25টা কোয়েশ্চেন সলভ করলাম, এখনো আমাদের আরও অনেক কোয়েশ্চেন করা বাকি। এটা ছিল আমাদের পার্ট 1 অ্যাটমিক স্ট্রাকচারের নিটের লাস্ট, আমরা 25 বছর সলভ করব বলেছিলাম। তো এটা পার্ট 1 আমরা কমপ্লিট করলাম, খুব শিগগিরই আসতে চলেছে পার্ট 2। তো পার্ট 1টাকে খুব ভালো করে যদি কমপ্লিট করে নিই, তাহলে দেখবে পার্ট 2 যখন আমি করব তখন আমার আগে কিন্তু তোমরা করতে পারবে, এটাই হলো চ্যালেঞ্জ। তো একসাথে আমরা সবাই মিলে পার্ট 1টাকে আগে খুব ভালো করে রেডি করে নিই। তো পার্ট 1টা রেডি হলেই আমাদের পরের টপিকে আমরা মুভ করব। আমরা কামিং আপ নেক্সট বলে লিখে রাখছি, আমরা যেটা পরেরটা করব এটা হলো পার্ট 2। পার্ট 2 আমরা করব অ্যাটমিক স্ট্রাকচার ফর নিট PYQs। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই নিচে বাটনে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ এরকম ভিডিও যখনই আমরা ইউটিউবে দেব তোমাদের কাছে যেন সবসময় তাড়াতাড়ি পৌঁছে যায়। সো টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।